আসসালামু আলাইকুম। আজকের ক্লাস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কেমন আছেন সবাই? আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা? হ্যাঁ, গুড ইভিনিং। আমাকে একটু সবাই একটু জানান। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন? আচ্ছা, সবাই ক্লিয়ার শুনতে পাচ্ছেন কিনা এবং দেখতে পাচ্ছেন কিনা আমাকে জাস্ট একটু কমেন্ট করে জানান, আমরা ক্লাস শুরু করে দিব। আজকে আমরা চতুর্ভুজের 5 নাম্বার ক্লাস করবো, তাই না? আচ্ছা দেখেন, আমি গতদিন আমার কাছে যতদূর মনে হচ্ছে আমি কত পর্যন্ত পড়াইছিলাম আপনাদের কি মনে আছে? কত পর্যন্ত অঙ্ক করাইছিলাম? কাইন্ডলি একটু রেসপন্স করবেন যারা ক্লাস করেন নিয়মিত। কত পর্যন্ত করাইছিলাম চতুর্ভুজের? 100 কত নাম্বার পর্যন্ত? 100 কত নাম্বার পর্যন্ত অঙ্ক করাইছিলাম মনে আছে? ওয়ালাইকুম আসসালাম। 100 কত পর্যন্ত করাইছিলাম? একটু কাইন্ডলি একটু রেসপন্স করেন, যে কোনো একদম। আমরা ক্লাস শুরু করে দিই। হ্যাঁ, 132 পর্যন্ত, তার মানে 133 থেকে শুরু হবে, তাই না? 133 থেকে। ওকে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য বিস্তারের দ্বিগুণ, এর ক্ষেত্রফল 512 বর্গমিটার হলে পরিসীমা কত? এটা কি করাইছিলাম? 132 পর্যন্ত বলছেন যে এটা কি করাইছিলাম? এটা করাইছিলাম মনে হচ্ছে আমার কাছে। কেউ বলতে পারছে না, এটা কোনো কথা? একশো 38 নাম্বার অঙ্ক লাস্ট করাইছি। 138, আপনি বলছেন 132। তাহলে কি ক্লাস দেখছেন? বলেন, কি ক্লাস দেখছেন? একশো 139 থেকে শুরু হবে। আচ্ছা, 139 নম্বর কি বলছে দেখেন। আচ্ছা, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, বিস্তার মানে হচ্ছে প্রস্থ। তার মানে হচ্ছে, আর দৈর্ঘ্য 48 মিটার হলে কি দেওয়া আছে দেখেন, দৈর্ঘ্যের মান দেওয়া আছে 48, দৈর্ঘ্য আবার 48 দেওয়া আছে। ওকে ফাইন, হলে ক্ষেত্রটির পরিসীমা কত নির্ণয় করতে বলছে। পরিসীমা, এখন পরিসীমা মানে কি বলেন তো? পরিসীমা P ইজ ইকুয়াল টু হচ্ছে 2 ইন্টু A প্লাস B, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এটাই তো পরিসীমা, তাই না? 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন আমরা তাহলে এই পরিসীমা যদি বের করতে চান তাহলে এই দৈর্ঘ্যের মান লাগবে, প্রস্থের মান লাগবে। তার মধ্যে দৈর্ঘ্যের মান মানে এর মান 48 দেওয়া আছে, দেখছেন? প্রস্থের মানটা বের করতে হবে, তার জন্য এই কন্ডিশনটা দেওয়া আছে। দেখেন এখানে কি বলছে, এখানে বলছে দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, বিস্তার মানে প্রস্থ। তাহলে আমরা ধরে নিচ্ছি যে প্রস্থ ইজ ইকুয়াল টু এক্স, তাহলে দৈর্ঘ্য এ ইজ ইকুয়াল টু কি হবে 3x। কোনটাকে এক্স ধরতে হবে সেগুলো কিন্তু আমি গত ক্লাসে বলেছি, হ্যাঁ, আর এখন কিন্তু এগুলো বলবো না। দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, তার মানে বিস্তার মানে প্রস্থ, তাহলে প্রস্থ যা হবে তার সাথে 3 গুণ করলে দৈর্ঘ্য সমান হবে। তাই প্রস্থকে ধরছি এক্স, তাহলে দৈর্ঘ্য হচ্ছে 3x। ওকে, এখন কোশ্চেনে দৈর্ঘ্যের মান আবার 48 দেওয়া আছে, আর আমরা দৈর্ঘ্যকে ধরছি কত 3x, অর্থাৎ এই 3x এর মান হচ্ছে 48। তাহলে 3x ইজ ইকুয়াল টু 48 প্রশ্ন মতে, ঠিক আছে? তাহলে x ইকুয়াল টু কত? এই 3 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে, তাহলে x ইজ ইকুয়াল টু 16। এখান থেকে আমরা x এর মান বের করলাম, ব্যাস, আর কিছু লাগবে না। এখন আমাদের পরিসীমা P ইকুয়াল টু কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য হচ্ছে 3x, তার মানে এর মান 3x, প্লাস প্রস্থ কত b, কত b হচ্ছে x। তাহলে 2 ইন্টু 3 আর 1 4 4x, তাহলে 4x, 4 কে 2 দিয়ে গুণ করলে 8x। এই x এর মানটা আমরা বের করছি 16, তাহলে এটা হচ্ছে 8 ইন্টু হচ্ছে 16। এখন গুণ করেন, 6 8 48 এর 8 হাতে কত 4, 8 8 8 4 12, তাহলে 128। তাহলে আমাদের উত্তর হচ্ছে 128 আছে। এ নাম্বার অপশন রাইট, ঠিক আছে? এ নাম্বার অপশন রাইট, 128।
বোঝা গেছে বিষয়টা? ক্লিয়ার? খুবই সিম্পল। এই যে এই শর্ত অনুসারে দৈর্ঘ্য প্রস্থ ধরে নেবেন, তারপরে এখানে কি কোনো না কোনো একটা মান দেওয়া থাকবে, সেই মান থেকে এক্স এর মান জানতে হবে, কারণ এক্স না জানলে তো আপনি দৈর্ঘ্য প্রস্থ বের করতে পারবেন না। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। এটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি। দেখেন, একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি, এর ক্ষেত্রফল 192 বর্গমিটার হলে পরিসীমা কত? সবাই মনোযোগ দিবেন। হ্যাঁ, এই কোশ্চেনটা সলভ করার সময় আপনাকে দুইটা টেকনিক শেখাবো, দুইটা টেকনিক। হ্যাঁ, একটু মনোযোগ দিবেন। একটি আয়তক্ষেত্রের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি, প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি বলছে, এর ক্ষেত্রফল 192 বর্গমিটার হলে পরিসীমা কত? আচ্ছা, তাহলে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 4 মিটার বেশি, তাহলে প্রস্থকে এক্স ধরবো, তাহলে ধরি বি ইজ ইকুয়াল টু এক্স। এই বি মানে কিন্তু প্রস্থ, তাহলে দৈর্ঘ্য কি হবে? তাহলে দৈর্ঘ্য এ ইকুয়াল টু কি হবে? প্রস্থের চেয়ে 4 মিটার বেশি, তাহলে প্রস্থ যদি এক্স হয় তাহলে এটা হবে এক্স প্লাস 4। এবার প্রশ্ন মতে ক্ষেত্রফলের মান দেওয়া হচ্ছে 192, তাহলে ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে দৈর্ঘ্য হচ্ছে এইটা, প্রস্থ হচ্ছে এইটা, তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ অর্থাৎ এক্স প্লাস 4 ইন্টু এক্স। এই যে এক্স প্লাস 4 মানে এ বি না দিয়ে আমি এর পরিবর্তে একবারে এক্স প্লাস 4 দিয়ে দিছি, বির পরিবর্তে একবারে এক্স দিছি, ইজ ইকুয়াল টু 192। এইটুকু পর্যন্ত বুঝছেন কিনা বলেন? এই এক্সটাকে সামনে রাখেন, এক্স প্লাস 4 কে পিছনে রাখেন। আমি একটা জিনিস বোঝাবো, এই জন্য এরকম করলাম, ব্যাস। এবার এক্স দিয়ে এটাকে গুণ করলে এখানে হবে এক্স স্কোয়ার, এই এক্স দিয়ে 4 কে গুণ করলে প্লাস 4x ইজ ইকুয়াল টু 192। এখন এই 192 এই পাশে নিয়ে আসি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 192 ইজ ইকুয়াল টু 0। এটা কিন্তু একটা দ্বিঘাত সমীকরণ আসছে, সবাই একটু তাকাবেন প্লিজ। এখন এই দ্বিঘাত সমীকরণ সমাধান করতে হলে মিডিল টার্ম করতে হবে, অথবা দ্বিঘাত সমীকরণের সূত্র ফেললেও হবে। এখন মিডিল টার্ম করাটা অনেকের জন্য সহজ লাগে। এখন মিডিল টার্ম করতে যায় সমস্যাটা কোথায় হয় একটু তাকান প্লিজ। আজকে একটা জিনিস আপনাদেরকে শেখাই দিব, হ্যাঁ, কনফিউশন একদম ক্লিয়ার হয়ে যাবে। মিডিল টার্ম করতে যায় যে ঝামেলাটা ক্রিয়েট হয় সেটা হচ্ছে এই সংখ্যাটাকে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হয়, যে সংখ্যা দুইটার যোগফল বা বিয়োগফল হবে কি এই মাঝখানের এই সংখ্যাটা 4। এটাই চ্যালেঞ্জিং কাজ। আসলে এটা কিন্তু এমসিকিউ এর জন্য করাচ্ছি না, এমসিকিউ এরটা পরে করাচ্ছি, খুবই সহজভাবে, সমস্যা নেই। হ্যাঁ, এখন এই 192, তাহলে 192 ভেঙে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে, যার বিয়োগফল হবে 4। এটা অনেকেই মানে অনেকেই আর খুঁজে পায় না যে এই 192 কে কিভাবে ভাঙবো। তাদের জন্য আমি বলি একটু তাকান, আপনি এটাকে ফ্যাক্টরাইজ করবেন, উৎপাদকে বিশ্লেষণ করবেন, 2 দিয়ে ভাগ করেন, প্রথমে 2 দিয়ে ভাগ করেন, মানে 2 দিয়ে, তারপরে 3 দিয়ে, বা 2 দিয়ে যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ 2 দিয়ে করতে থাকবেন। মানে এটাকে ভেঙে ফ্যাক্টরাইজেশন করবেন, মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করবেন। কেন করবেন আমি বলছি। তাহলে 2 দিয়ে এটা কি? 19 এর মধ্যে 2, 8 দুগুণী হচ্ছে 9 দুগুণী 18, 9 দুগুণী 18 থাকলে 1, 1 এর পরে 2 মানে 12, 6 দুগুণী 12, আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে যতক্ষণ যাবে ততক্ষণ করবেন 48, আবার 2 দিয়ে 24, আবার 2 দিয়ে 12, আবার 2 দিয়ে 6, আবার 2 দিয়ে 3। এখন এই যে এখানে যে সংখ্যাগুলো পাইছেন না, এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান। এই সংখ্যাগুলোর মধ্য থেকে আপনাকে কিছু সংখ্যাকে গুণ করে একটা সংখ্যা বানাবেন, আর বাকি কিছু সংখ্যাকে গুণ করে আরেকটা সংখ্যা বানাবেন, যে দুইটা সংখ্যার বিয়োগফল হবে এই মাঝখানে 4। এটাই খুব চ্যালেঞ্জিং কাজ। কোনো চ্যালেঞ্জ দিবেন না আপনি, কোনো চ্যালেঞ্জ দিবেন না। আপনার কাজ হচ্ছে এখানে যে সংখ্যাটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ একটু তাকান, এই সংখ্যার এখানে 4 দেখতে পাচ্ছেন না, 4 এর পরবর্তী যে কোনো সংখ্যা নিয়ে চিন্তা করেন, 4 এর পরবর্তী এখানে যা দেখতে পাবেন তার পরবর্তী সংখ্যা বানাবেন। এগুলোর মধ্য থেকে, এদিকে তাকান, এইগুলোর মধ্য থেকে গুণ করে এই 4 পরবর্তী কোন একটা সংখ্যা বানান। 4 পরবর্তী 5, 4 এর পরে কি সংখ্যা আছে? 5। আচ্ছা, এগুলোর মধ্য থেকে কোনোভাবে 5 বানানো যায় গুণ করে? কখনোই সম্ভব না, কারণ এখানে তো 5 নাই, তাহলে 5 হলো না। তাহলে 5 এর পরবর্তী চিন্তা করেন, 5 এর পরবর্তী কি? 6। তাহলে এদের মধ্য থেকে দুইজনকে গুণ করে 6 বানান। এই 2 আর এই 3 গুণ করলে কিন্তু 6 হবে। ওকে ফাইন, তাহলে এই দুইজনকে গুণ করে 6 পাইছি, আর বাকিগুলোকে গুণ করে আরেকটা বানান। তাহলে বাকিগুলোকে গুণ করলে কি হচ্ছে? 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 8 দুগুণী 16, 16 দুগুণী 32। তার মানে 6 গুণ 32, এই 6 গুণ 32ও কিন্তু 192 হবে। করে দেখেন, এগুলাই গুণ করছি, কিন্তু 32 আর 6 এর মধ্যে ডিফারেন্স কিন্তু 4 না, তাই এই জোড়া নেওয়া যাবে না। এবার তাহলে কি করতে হবে? এবার তাহলে আমাকে 6 এর পরবর্তী সংখ্যা চিন্তা করতে হবে। 6 এর পরবর্তী সংখ্যা 7, কিন্তু 7 তো এখানে নাই, তাহলে 7 তো বানানো যাচ্ছে না। তাহলে 7 এর পরবর্তী সংখ্যা কত? 8 কি বানানো যায়? যাবে। এই যে 2 দুগুণী 4,
4 দুগুণে 8, অর্থাৎ এইগুলাকে নিয়ে আমি 8 পাইছি, আর বাকিগুলো নিবেন। এই যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 8 24, তাহলে 8 আর 24 গুণ করলে কিন্তু 192 হবে, কিন্তু 8 আর 24 এর পার্থক্য 16, কিন্তু আমাকে বানাতে হবে 4, তাহলে 8 দিয়ে হলো না, 8 এর পরবর্তী সংখ্যা চিন্তা করতে হবে, 8 এর পরবর্তী সংখ্যা 9, কিন্তু এখানে কোনোভাবে 9 বানানো সম্ভব না, কারণ একটা 3 আছে, আর একটা 3 থাকলে গুণ করে 9 হতো, তাহলে 9 যেহেতু হচ্ছে না, তাহলে পরবর্তী সংখ্যা 10 চিন্তা করেন। এদেরকে গুণ করে কোনোভাবে 10 বানানো সম্ভব না, কারণ 10 করতে গেলে একটা 5 লাগবে, কারণ 5 দুগুণে 10, এখানে কোনো 5 নাই, তাহলে 10ও পাচ্ছি না, তাহলে 11 তো এখানে নাই, তাহলে 12। এবার তাকান 12, তাহলে 12 কিভাবে পাবেন? এই যে এই 2 আর 2 গুণ করলে হবে 4, সেই 4 এর সাথে এই 3 গুণ করলে হবে 12, তাহলে 12 পাইছেন। আর বাকি যে সংখ্যাগুলো আছে এই যেটুক 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, তার মানে 12 গুণ 16 এইটা করলেও 192 হবে। এই যে 12 আর 16 গুণ করছেন, এই 12 আর 16 বিয়োগফল কিন্তু 4, তার মানে আমি বুঝতে পারছি যে আমার আসলে 192 কে ভেঙে 12 গুণ 16 এই দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। আপনারা কি বুঝতে পারছেন? আপনারা কি বুঝতে পারছেন না? আমি আবার বলছি 192 ইজ ইকুয়াল টু 12 গুণ 16। হ্যাঁ, এই বিষয়টা মানে এতটা সহজে সবার মাথায় আসবে না, তাহলে কি করতে হবে? একটা নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে তো যেতে হবে, সেই প্রক্রিয়াটা হচ্ছে এটা। আমার কথা কি বুঝতে পারছেন? ক্লিয়ার হয়েছে? আরো একটা ওয়ে আছে, কিন্তু সেই ওয়েটা আমি এখন যাচ্ছি না আপাতত। এটা হচ্ছে, এটাতে কোনো ভুল হওয়ার কোনো চান্স নাই। হ্যাঁ, ভুল হওয়ার কোনো চান্স নাই। আপনারা কি বুঝছেন? লিখিত পরীক্ষা অনেক সময় ক্যালকুলেটর থাকবে না, তখন কিন্তু এটাকে মিডল টার্ম করতে হবে, তখন এইভাবে ভেঙে রাফে আপনি এই জিনিসটা বের করে নেবেন। হ্যাঁ, আর এমসিকিউতে কিভাবে করবো আমি বলে দিচ্ছি, সমস্যা নেই। দেখেন, তাহলে আমরা বুঝে গেছি যে 12 আর 16 গুণফল হচ্ছে 192, তাহলে x স্কোয়ার প্লাস 16x মাইনাস 12x মাইনাস 192 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এখান থেকে দেখেন x কমন আছে, x কমন নিলে x প্লাস 16 মাইনাস 12 কমন নিলে x প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 16 কমন নেন, x প্লাস 16 কমন নিলে x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে হয় x প্লাস 16 ইজ ইকুয়াল টু 0, এই যে হয় এটা 0, তার মানে x ইকুয়াল টু তখন আসতেছে মাইনাস 16, অথবা x মাইনাস 12 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইজ ইকুয়াল টু আসতেছে 12। তাহলে x এর মান হয় মাইনাস 16 না হলে 12, x এর মান মাইনাস 16 অথবা 12। এখন এই নেগেটিভ মান গ্রহণযোগ্য নয়, কারণ কোনো কিছুর দৈর্ঘ্য বা প্রস্থ নেগেটিভ হতে পারে না, তার মানে এই মানটা অগ্রহণযোগ্য। তাহলে x এর মান কত? 12। তাহলে x ইজ ইকুয়াল টু 12, তাহলে আমরা কি পাইলাম? x ইজ ইকুয়াল টু 12। আর x মানে কাকে ধরছিলাম? x মানে ধরছিলাম প্রস্থকে, তার মানে প্রস্থ 12 বের হইছে। তাহলে প্রস্থ b ইজ ইকুয়াল টু কি? x, তার মানে 12। তাহলে দৈর্ঘ্য a কত? a কিন্তু কত ধরছিলাম? x প্লাস 4, তাহলে x এর মান 12 প্লাস 4 ইজ ইকুয়াল টু 16, তার মানে a ইজ ইকুয়াল টু 16। তাহলে a বের হইছে, b বের হইছে, মানে প্রস্থ দৈর্ঘ্য বের হয়ে গেছে। এবার আমরা কি করব? পরিসীমা চাইছি, অঙ্কে চাইছি কি? পরিসীমা। তাহলে পরিসীমা p ইজ ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য হচ্ছে 16, প্রস্থ হচ্ছে 12, 16 আর 12 কত? 28, 28 দুগুণী 56, তাহলে আমার উত্তর হচ্ছে 56, 56। ওকে, খুবই সিম্পল। এই সংখ্যাকে ভেঙে কিভাবে মানে দুটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় সেটা আশা করি আজকে ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে এই ব্যাপারটা। এখন এমসিকিউ এর জন্য কি করবেন একটু তাকান। এমসিকিউ এর জন্য কি করবেন? আমি একটু মুছে দিই, মুছে দেব। আচ্ছা, ফর এমসিকিউ দেখেন, এমসিকিউ এর জন্য আপনি এত কিছু করবেন না, আপনি যে কাজটা করবেন, আপনি কিন্তু দৈর্ঘ্য প্রস্থ ধরে নেবেন। বলা তাহলে প্রস্থ ইজ ইকুয়াল টু x, তাহলে দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু কি? x প্লাস 4, এটা ধরে নেবেন। এবার দেওয়া আছে ক্ষেত্রফল 192, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, বা প্রস্থ গুণ দৈর্ঘ্য, কোনো সমস্যা নাই। তাহলে প্রস্থ হচ্ছে x, দৈর্ঘ্য হচ্ছে x প্লাস 4, তার মানে x ইন্টু x প্লাস 4 ইজ ইকুয়াল টু 192। এইটুক বুঝছেন কিনা বলেন? এইটুক আপনারা বুঝছেন আমি আশা করছি। এখন আপনার টার্গেট কি জানেন? এদিকে তাকান প্লিজ, এদিকে তাকান, খুবই মজার একটা জিনিস শিখবেন এখন। এরপরে আর কিছুই করবেন না। এই পাশে আপনি কি এই পাশে দুইটা সংখ্যার গুণফল দেখতে পাচ্ছেন? এদিকে তাকান, এই পাশে কি দুইটা সংখ্যার গুণফল দেখতে পাচ্ছেন? এই পাশে x একটা সংখ্যা, x প্লাস 4 একটা সংখ্যা। হ্যাঁ, অবশ্যই। তার মানে এখানে x এবং x প্লাস 4 এই দুইটা সংখ্যা কি গুণাকারে আছে? ইয়েস। তার মানে আপনাকে এখন তাহলে এবার আমাকে বলেন, এখানে যে x এবং x প্লাস 4 এই দুইটা সংখ্যার মধ্যে ডিফারেন্স কত বলতে পারবেন? কাইন্ডলি একটু বলেন তো। এখানে x এবং x প্লাস 4 এই দুইটা সংখ্যার মধ্যে ডিফারেন্স কত বলেন তো?
x এবং x প্লাস 4 এদের মধ্যে ডিফারেন্স কত? প্লিজ কাইন্ডলি একটু রেসপন্স করেন। x এবং x প্লাস 4 এর মধ্যে ডিফারেন্স 4। তার মানে এই পাশে দুইটা সংখ্যা গুণফল আকারে আছে, x একটা সংখ্যা, x প্লাস 4 একটা সংখ্যা, এদের মধ্যে গুণ আছে। তার মানে এখানে দুইটা সংখ্যা গুণ আছে, যে দুইটা সংখ্যার মধ্যে ডিফারেন্স 4। মাঝখানে যেহেতু ইকুয়াল সাইন আছে আর এই পাশে যেহেতু 192 আছে, তার মানে আমার টার্গেট কি জানেন? আমার টার্গেট হচ্ছে এই পাশে যেহেতু দুইটা সংখ্যা গুণ আকারে আছে, তাহলে এই 192 কে ভেঙে এই পাশেও আমাকে দুইটা সংখ্যা গুণফল আকারে প্রকাশ করতে পারবো, যেহেতু মাঝখানে ইকুয়াল আছে। ইকুয়াল মানে কি? এই পাশে এই পাশে সমান। তাহলে এই পাশে দুইটা সংখ্যা আছে যাদের মধ্যে ডিফারেন্স 4, তাহলে আমরা এই পাশেও দুইটা সংখ্যা নিয়ে আসবো যাদের মধ্যে ডিফারেন্স 4, গুণফল করব। তাহলে এই পাশে যেহেতু গুণ আকারে আছে, এই পাশেও আমরা দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব। তাহলে 120 কে ভেঙে আমরা লিখতে পারি 12 গুণ 16। 120 কে ভেঙে লেখা যায় 12 গুণ 16। এই দেখেন 12 আর 16 এর মধ্যে ডিফারেন্স 4, এখানে x এবং x প্লাস 4 এর মধ্যে ডিফারেন্স 4। তাহলে মাঝখানে যেহেতু ইকুয়াল আছে, অর্থাৎ এই পাশ আর এই পাশ সমান, তাহলে এই পাশে x এবং x প্লাস 4 এর মধ্যে ছোট কে? x ছোট। তাহলে এই পাশে 12 এবং 16 এর মধ্যে ছোট কে? 12 হচ্ছে ছোট। তার মানে এই x এর মান হচ্ছে 16, সরি x এর মান হচ্ছে 12। এই পাশের ছোট জন ইজ ইকুয়াল টু এই পাশের ছোট জন, তাহলে x ইজ ইকুয়াল টু 12। তাহলে x এর মান 12 পেয়ে গেছি। তাহলে এখন আমাদের পরিসীমা মানে কি? x পাওয়া মানেই তো সব পেয়ে যাওয়া, তাই না? পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে 2 ইন্টু a মানে হচ্ছে x প্লাস 4, এই যে, আর b মানে হচ্ছে x। তাহলে 2 ইন্টু x আর x 2x প্লাস 4, তাহলে 2 দুগুণে 4x প্লাস হচ্ছে 4। তাহলে x এর মান কত বেরোছিল? 12। তাহলে 4 ইন্টু 12 প্লাস হচ্ছে 4, 4 বাই 48 আর 4 52, কি হলো? আচ্ছা 4 না, এই যে 2 দিয়ে গুণ করলে 2 দুগুণে 4x আর 4 দুগুণে 8 হবে, এখানে 8 হবে। তাহলে 4 বাই 48 আর হচ্ছে 8 56, তাহলে 56। আপনারা কি বুঝছেন? এই জায়গাটা কি ক্লিয়ার হয়েছে? এই জায়গাটা এই লাইনের পরে আমরা এটা গুণ করে মিডল টার্ম করতে গেলে কয়েক লাইন করতে হবে না, সেটা স্কিপ করলাম। এই পাশে দুইটা সংখ্যা গুণ আছে, এই পাশে আমি এটাকে ভেঙে দুইটা সংখ্যা বানাই ফেলবো। এখন 192 কে তো ভেঙে দুইটা সংখ্যার গুণফল আকারে অনেক ভাবে প্রকাশ করা যায়, কিন্তু আমি কোন দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব? কোন দুইটা? এমন দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব যাদের মধ্যে ডিফারেন্স 4। কেন? কারণ এই পাশে যে দুইটা সংখ্যা আছে তাদের মধ্যে যে ডিফারেন্স 4, এই জন্য ওই পাশেও আমরা দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করব যাদের মধ্যে ডিফারেন্স থাকবে 4। এখন 192 কে ভেঙে কিভাবে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবেন? এর জন্য এটাকে ফ্যাক্টরাইজ করতে হবে। তা 2 দিয়ে এটা যাবে কতবার বলেন তো? 96। এবার আবার 2 দিয়ে 48, আবার 2 দিয়ে 24, আবার 2 দিয়ে 12। এই দেখেন এই যেগুলো করেন 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, এইটুক মিলে 16 আর এই হলো 12। 16 আর 12 হচ্ছে গুণ করলে 192 হবে। যারা এগুলো করতে করতে একসময় আপনার বুঝছেন মাথায় চলে আসবে যে কি করব, হ্যাঁ, কিন্তু প্রথমে একটু কষ্ট হবে যে ভাই এটা কিভাবে করব, এটা ভেঙে করতে হবে। এখন ভাঙেন, আমি আবার দেখাই দিচ্ছি, সমস্যা নেই। আচ্ছা, এই 12 কেও ভাঙেন, 12 কে ভাঙলে 2 দিয়ে 6 বার, 6 কে হচ্ছে 2 দিয়ে 3 বার। এখন এই যে এখানে যতগুলো ফ্যাক্টর দেখতে পাচ্ছেন না, এগুলো প্রত্যেকটা হচ্ছে ফ্যাক্টর, মৌলিক ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলোর মধ্যে কিছুগুলোকে গুণ করে একটা সংখ্যা বানাবো আর বাকিগুলোকে গুণ করে একটা সংখ্যা বানাবো। এখন দেখেন, আমাকে যে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে, 192 কে যে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে, তাদের মধ্যে ডিফারেন্স মানে পার্থক্য থাকবে 4। পার্থক্য যখন কম তখন বুঝতে হবে সংখ্যা দুইটা বড় বড়। এদিকে তাকান, পার্থক্য যখন কম সংখ্যা দুইটা বড় বড়। তার মানে এই 2 নিয়ে হবে না, 2 2 4 5 6 নিয়ে হবে না। আপনি একবারে চিন্তা করেন যে একটা সংখ্যা 8, একবারে চিন্তা করেন। তাহলে একটা সংখ্যা 8 বানান, এখান থেকে 8 বানান। এই 2 দুগুণে 4, 4 দুগুণে 8, অর্থাৎ এইটুক নিছি, এইটুক নিয়ে 8 হয়েছে। আর বাকিগুলো গুণ করেন তো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, 8 আর 24 এর পার্থক্য কি 4? তার মানে এটা হবে না। তাহলে 8 দিয়ে হলো না, 8 এর পরবর্তী সংখ্যা 9 দিয়ে চিন্তা করেন। 9 তো এখান থেকে বানানোই সম্ভব না, কারণ 9 বানাতে হলে 3 গুণ 3 লাগবে, একটা 3 আছে আর একটা 3 তো এখানে নাই। তা 9 যদি না হয় তাহলে 10 দিয়ে চিন্তা করেন, এখান থেকে কি 10 বানানো সম্ভব না? 10 হতে হলে তো 5 থাকবে, এখানে তো 5ই নেই। তাহলে 11 নিয়ে চিন্তা করেন, এখানে তো 11ই নাই, 11 হবে না, 11 বানানো সম্ভব নয়। তাহলে 12 কিভাবে বানানো যায়? 3 4 12 হয়। তাহলে এই 2টা নেন, 2 দুগুণে 4, তার সাথে এই 3 নেন, তাহলে হবে 12। আর বাকিগুলো নেন, এই যে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। ইয়েস, তার মানে আরেকটা সংখ্যা 16, অর্থাৎ 12 গুণ 16। এই দেখেন 12 আর 16 এর মধ্যে পার্থক্য 4 পেয়ে গেছি। আমার কথা কি বুঝছেন? প্লিজ, কঠিন লাগতেছে কি ব্যাপারটা? আমি আরো কিছু করাবো, আপনাদের একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, একদম ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই।
হ্যাঁ, এটা এটা হচ্ছে আপনার প্র্যাকটিসের মানে 192 ভেঙে আপনি দুইটা সংখ্যা বানাবেন যাদের ডিফারেন্স হবে 4। এখন দুইটা সংখ্যা কেমনে বানাবেন? এর মধ্যে কিছুগুলোকে গুণ করবেন একটা বানাবেন, আর বাকিগুলোকে গুণ করে একটা বানাবেন। এখন অনেকে বলে যে ভাই কোনটা গুণ করে আমি শুরু করব। আপনার এটা টেনশন করার দরকার নাই। আপনি মনে করবেন আপনি যদি 192 ভেঙে যে দুইটা সংখ্যা বানাবেন তার মধ্যে একটা সংখ্যা 2, ওকে ফাইন, একটা 2, আর বাকিগুলো গুণ করে আরেকটা পাবেন। তো এতগুলো গুণ করলে যে বিরাট সংখ্যা আসবে সেই সংখ্যার 2 এর পার্থক্য কি 4 হয়? তাহলে 2 নিয়ে কেন চিন্তা করতেছেন? 2 এর পরবর্তী কত? 3। 3 এর সাথে কি এতগুলো 3 একটা সংখ্যা নেবেন আর বাকিগুলো গুণ করে একটা পাবেন, সেটাও তো বিশাল সংখ্যা হয়ে যাচ্ছে, পার্থক্য তো 4 হচ্ছে না। তাহলে 3 এর পরে 4, তাই 2 আর 2 4 নিলে পরে একটা সংখ্যা 4 আর একটা সংখ্যা, এই সবগুলো গুণ করলে তো একটা বিরাট সংখ্যা হচ্ছে, এর মধ্যে পার্থক্য তো 4 থাকে না। এগুলো তো গুণ করে দেখার দরকার নেই। হ্যাঁ, আমার কথা কি বুঝছেন? বোঝা যাচ্ছে? আরো আসবে। হ্যাঁ, তাহলে এই যে এমসিকিউ এর জন্য এই মেথডটা অ্যাপ্লাই করবেন। এই মেথড অ্যাপ্লাই করে আপনি টেকনিক্যালি এক্স এর মানটা বের করে ফেলবেন। ওকে, এছাড়া কোনো শর্টকাট নেই। নেক্সট, আয়তাকার একটি ঘরের মেঝের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। আয়তাকার একটি মেঝের ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। ওকে ফাইন। ঘরটির মেঝের ক্ষেত্রফল 360 বর্গমিটার হলে মেঝের দৈর্ঘ্য কত? কি চাইছে? মেঝের দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য মানে এ চাইছে, বুঝেন? মেঝের দৈর্ঘ্য চাইছে মানে এ চাইছে। আচ্ছা, এখন কি বলছে? একটি ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, তার মানে আমি প্রস্থকে ধরবো হচ্ছে এক্স আর দৈর্ঘ্য ধরবো হচ্ছে এক্স প্লাস 2, 2 মিটার বেশি। এখন দেওয়া আছে ক্ষেত্রফল, এই যে ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে প্রশ্ন মতে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে এক্স ইন্টু এটা, যে এক্স ইন্টু এক্স প্লাস 2, এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ বা প্রস্থ ইন্টু দৈর্ঘ্য, সমস্যা নেই, 360। এখন এই এক্স দিয়ে এটাকে গুণ করলে হবে এক্স স্কোয়ার, আর এক্স দিয়ে এটাকে গুণ করলে হবে 2x ইজ ইকুয়াল টু 360। এই 360 এই পাশে নিয়ে আসলে কি হচ্ছে? এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 360 ইজ ইকুয়াল টু 0। এখন মিডিল টার্ম করতে হবে। 360 ভাঙতে হবে। এই 360 এদিকে তাকান, দেখেন কত আপনি চিন্তা করতে পারেন। এই 0 বাদ দেন, 0 বাদ দিয়ে চিন্তা করেন, এই 36কে ভাঙেন। তো 36কে ভেঙলে লেখা যায় 2 গুণ 18, লেখা যায় 18 2 36। আর এই যে শূন্য, এই 2 এর সামনে বসাই দেন, তাহলে 20 আর 18, এই 18 আর 20 এর পার্থক্য 2। এই যে এখানে 2 বানাতে হবে, দেখছেন? এটা করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে। হ্যাঁ, একবার আসবে না। তার মানে 360কে ভেঙে যে দুইটা সংখ্যা বানাবো তারা হচ্ছে 18 আর 20। বোঝা গেছে কি বিষয়টা? শূন্যটাকে বাদ দিয়ে চিন্তা করছি, 36কে ভাঙছি, 18 2 36। হ্যাঁ, এগুলা করতে করতে অভ্যাস হয়ে যাবে। তারপর আমি দেখাবো যে কিভাবে করবেন। এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 360 ইজ ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার প্লাস 20x মাইনাস 18x মাইনাস 360 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নিলে x প্লাস 20 মাইনাস 18 কমন নিলে x প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, এবার x প্লাস 20 কমন নিলে x মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0। প্রথমে সময় লাগবে, এটা স্বাভাবিক। তাহলে x প্লাস 20 ইকুয়াল টু 0 হলে x ইকুয়াল টু মাইনাস 20, x মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0 হলে x ইজ ইকুয়াল টু 18। x এর মান নেগেটিভ, এটা গ্রহণযোগ্য না। কোনো কিছু দৈর্ঘ্য বা প্রস্থ এগুলো নেগেটিভ হতে পারে না। হ্যাঁ, কখনোই প্যাচ লাগবে না। একটু সময় লাগতে পারে, কিন্তু কখনোই প্যাচ লাগবে না, কোনোভাবেই না। কারণ প্রথম সংখ্যাটা 2, পরবর্তী সংখ্যা কিভাবে পাবেন? বাকিগুলো গুণ করে। 2 দিয়ে হলো না, ওকে ফাইন, তাহলে পরবর্তী সংখ্যা 3, 3 দিয়ে হলো না তাহলে 4, 4 দিয়ে হলো না তাহলে 5, 5 দিয়ে হলো না তাহলে 6। এভাবে করতে করতে একসময় পাবেন, টেনশন করার দরকার নেই কোনো। ঠিক আছে? আচ্ছা, তাহলে এক্স এর মান হচ্ছে 18। তাহলে এক্স এর মান পাইছি মানে কিসের মান পাইছি? এই যে প্রস্থের মান পাইছি, কারণ প্রস্থকে এক্স ধরছিলাম। তাহলে অঙ্কে চাইছে কি? দৈর্ঘ্য। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য কি? তাহলে দৈর্ঘ্য a ইজ ইকুয়াল টু কত ছিল? এক্স প্লাস 2। এই যে, তাহলে এক্স এর মান পাইছি হচ্ছে আমি 18, তার সাথে 2 যোগ করলাম, 18 2 20। তাহলে আমাদের উত্তর হচ্ছে 20। ক্লিয়ার কিনা? ওকে, বোঝা গেছে? আচ্ছা, এখন আমি আপনাকে একটা জিনিস দেখাই, শোনেন। এখন আমরা যখন এমসিকিউতে করব, এমসিকিউতে করার সময় কি করব? এমসিকিউতে করার সময় আমরা এই যে দেখেন, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে এক্স ইন্টু এক্স প্লাস 2 ইজ ইকুয়াল টু 360, তাই তো? তাহলে দেখেন এদিকে তাকান, এই পাশে কিন্তু দুইটা সংখ্যা, একটা হচ্ছে এক্স, একটা হচ্ছে এক্স প্লাস 2।
এখানে কিন্তু দুইটা সংখ্যা গুণ আকারে আছে, এক্স একটা সংখ্যা, এক্স প্লাস টু একটা সংখ্যা, এই দুইটা সংখ্যা কিন্তু এই পাশে গুণ আকারে আছে। মাঝখানে যেহেতু ইকুয়াল, তাহলে এই পাশে এই 360কে ভেঙে আমি দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে পারবো। যেহেতু এই পাশে যে দুইটা সংখ্যা গুণফল আকারে আছে তাদের পার্থক্য হচ্ছে 2, কারণ একটা হচ্ছে এক্স আর একটা হচ্ছে এক্স প্লাস টু। এক্স আর এক্স প্লাস টু এর মধ্যে পার্থক্য 2 না? ইয়েস। তার মানে এই পাশেও আমাকে 360 ভেঙে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যাদের পার্থক্য 2 থাকবে। এখন আমি দেখবো যে 360 ভেঙে কিভাবে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। দেখেন, তাহলে 2 দিয়ে ওই তো সেটা হচ্ছে 20 গুণ 18, এটা তো এই যে 18 গুণ 20, 18 আর 20 এর মধ্যে পার্থক্য 2। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখন কি করবেন? 180 দুগুণী 360, 90 দুগুণী 180, 45 দুগুণী 90, 3 15 45, 3 5 15। দেখেন এদিকে তাকান, এদিকে তাকান। এখন এই যে ফ্যাক্টরগুলো আসছে, এই ফ্যাক্টরগুলোর মধ্যে কিছু সংখ্যাকে গুণ করে আপনি একটা সংখ্যা পাবেন, আর বাকি সংখ্যাগুলোকে গুণ করে আরেকটা সংখ্যা পাবেন, যে সংখ্যা দুইটার মধ্যে পার্থক্য হবে 2। এখন আপনি শুরু করবেন কত থেকে? মনে করেন একটা সংখ্যা 2, মনে করেন যে একটা সংখ্যা 2, এই যে একটা সংখ্যা 2, তাহলে আরেকটা সংখ্যা কিভাবে পাবেন? এই সবগুলো গুণ করে। এই সবগুলো গুণ করে যে সংখ্যাটা পাবেন তার সাথে এর পার্থক্য তো বিরাট পার্থক্য হবে, তো দেখেই বোঝা যাচ্ছে যে এটা করা লাগবে না। তাহলে একটা সংখ্যা যদি 2 না হয়, 2 এর পরবর্তী সংখ্যা 3 চিন্তা করেন। তাহলে একটা সংখ্যা যদি 3 হয়, তাহলে পরবর্তী সংখ্যা কি হবে? এই 3 বাদে বাকি যা আছে সব গুণ করলে সেটাও তো বিরাট হয়ে যাচ্ছে, তাই না? তাহলে 3 দিয়ে হলো না, তাহলে পরের সংখ্যা 4 চিন্তা করেন। এই যে দুইটা গুণ করেন, 2 দুগুণী 4, আর বাকিগুলা গুণ করলে এই দেখেন 3 দুগুণী 6, 3 6 18। তো এখানে এত বড় সংখ্যা দিলে তো এদের মধ্যে পার্থক্য 2 থাকছে না, তাহলে 4 দিয়ে হলো না। 4 না হলে পরবর্তী সংখ্যা 5, এই যে 5। তাহলে 5 যদি একটা সংখ্যা হয়, তাহলে বাকি সংখ্যা কিভাবে পাবেন? এই বাকিগুলা গুণ করে। তো বাকিগুলা গুণ করলে 3 3 9, 9 দুগুণী 18, তো পার্থক্য 2 হচ্ছে না, তাহলে 5 দিয়ে হলো না। তাহলে পরবর্তী সংখ্যা 6, 6 দিয়ে চিন্তা করেন। 6 কেমনে পাবেন? এই যে 2 এর সাথে এই 3 গুণ করেন, 3 দুগুণী 6, আর বাকিগুলা গুণ করেন, 2 দুগুণী 4, 3 4 12, 5 12 60, 6 গুণ 60, এই হয়। 6 দিয়ে হলো না, তাহলে পরবর্তী সংখ্যা 7 দিয়ে চিন্তা করেন। 7 এখানে নাই, তাহলে বাদ। তাহলে 8 দিয়ে চিন্তা করেন। 8 কেমনে পাবেন? এই যে 2 দুগুণী 4, 4 দুগুণী 8, তাহলে এটুকু গুণ করে পাইছি 8, আর বাকিগুলা গুণ করেন, 3 3 9, 5 9 45। এদের মধ্যে ডিফারেন্স কি 2 হলো না? তাহলে 8 দিয়ে হলো না, তাহলে 9 দিয়ে চিন্তা করেন। 9 কেমনে পাবেন? 9 এই যে 3 3 9, 3 3 9, আর বাকিগুলা কি? 2 দুগুণী 4, 4 দুগুণী 8, 5 8 40, 5 8 40, তাও তো পার্থক্য 2 না। 9 দিয়ে হলো না, তাহলে 10 দিয়ে চিন্তা করেন। 10 10 কেমনে পাবেন? এই 5 এর সাথে 2 গুণ করেন, 5 দুগুণী 10, আর বাকি আছে কি? এই যে 2 দুগুণী 4, 3 4 12, 3 12 36। দেখছেন? তার মানে 10 আর 36 এর মধ্যে কিন্তু 10 আর 36ও কিন্তু 360, কিন্তু এদের মধ্যে পার্থক্য 2 না। তো 10 দিয়ে হলো না, তাহলে 11, 11 তো এখানে নাই, তাহলে 12, 12 কেমনে পাবেন? এই যে 2 দুগুণী 4, 3 4 12, এই দেখেন 2 দুগুণী 4, 3 4 12, তাহলে 12 একটা সংখ্যা, আর বাকি এই যে এইটুক নিছি, এইটুক নিছি, এইটুক নিছি, আর এই 3 নিছি, তাহলে বাকি আছে কি? এইটা, এইটা, আর এইটা। তাহলে 3 দুগুণী 6, 5 6 30, তাহলে 12 গুণ 30। এদের মধ্যে পার্থক্য 2 হচ্ছে না, হচ্ছে না। হ্যাঁ, তাহলে 12 দিয়ে হলো না, তাহলে 13, 13 তো এখানে নাই। 14, 14 পেতে হলে তো 7 লাগবে, 7 দুগুণী 14, এখানে তো 7 নাই। তাহলে 15, 15 নেন। 15 কেমনে পাবেন? এই 3 আর এই 5 গুণ করলে 3 5 15, আর বাকিগুলা কেমনে পাবেন? এই যে 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 12 দুগুণী 24, তাহলে 15 গুণ 24, 15 আর 24 এর মধ্যে ডিফারেন্স 2 না, হলো না। তাহলে 15 যেহেতু হয়নি, পরবর্তী সংখ্যা 16 চিন্তা করেন। 16 কেমনে পাবেন? 16 কি হয়? হয় না। এই যে 2 দুগুণী 4, 4 দুগুণী 8 হচ্ছে, কিন্তু 16 বানানোর জন্য আরেকটা 2 নাই, তাহলে 16 যেহেতু নাই বাদ। তাহলে 17, 17 তো এখানে নাই। 18 চিন্তা করেন। 18, 18 কেমনে পাবেন? এই যে 3 3 9, 3 3 9, 9 দুগুণী 18, মানে এইটুকু গুণ করলে হবে 18, আর বাকিগুলো গুণ করেন, 2 দুগুণী 4, আর এই যে 4 5 20, তাহলে 18 গুণ 20। দেখছেন, খুঁজে পাওয়া গেছে 18 গুণ 20 হচ্ছে এদের মধ্যে পার্থক্য হচ্ছে 2, পার্থক্য হচ্ছে 2। মানে আমি বোঝাতে চাচ্ছি এটা যে এইটা ভেঙে যে দুইটা সংখ্যা বানাতে হবে, সেটা বানানোর জন্য যাদের মধ্যে ডিফারেন্স হবে 2, সেটা বানানোর জন্য অনেক বেশি খাটতে হবে না। এখন অনেকে বলে যে ভাই মানে এত অনেক সময় লাগলো। সময় তো লাগলো কারণ আপনি তো টেকনিকটা প্রপারলি অ্যাপ্লাই করেন নাই। এখন প্রশ্ন হচ্ছে তাহলে টেকনিক কেমনে অ্যাপ্লাই করব? টেকনিক অ্যাপ্লাই করবেন হচ্ছে, এদিকে তাকান, আপনি এইটাকে ভেঙে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে চাচ্ছেন, এই তো টার্গেট, টার্গেট এটা না। এখন যে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে চাচ্ছেন তাদের মধ্যে যদি ডিফারেন্স, এদিকে তাকান, আগে বোঝেন, টেকনিক বোঝেন, তাদের মধ্যে যদি ডিফারেন্স খুবই কম হয় তাহলে বুঝবেন সংখ্যা দুইটা খুব কাছাকাছি। ডিফারেন্স কম মানে সংখ্যা দুইটা খুব কাছাকাছি, মানে সংখ্যা দুইটা একটু বেশ বড় বড়। হ্যাঁ, তাহলে এখন প্রশ্ন হচ্ছে 360-এর আপনি নিবেন হচ্ছে বর্গমূল, বর্গমূল নিবেন 360-এর বর্গমূল। হ্যাঁ, 360-এর বর্গমূল কত হবে? 361 হলো 19 হতো, মানে 18 দশমিক সামথিং।
এই বর্গমূলের যে পূর্ণ অংশ, এই পূর্ণ অংশ নিয়ে এক ট্রাই করবেন। যদি এদের মধ্যে ক্লোজড, এদের মধ্যে ডিফারেন্স যদি অনেক কম হয়, যেহেতু এখানে যে দুইটা সংখ্যা বানাবো তাদের মধ্যে ডিফারেন্স অনেক কম, তার মানে আমি বুঝতে পারতেছি যে এখানে যে দুইটা সংখ্যা আসবে তারা কাছাকাছি হবে, মানে বড় সরই হবে। তার মানে 360 ভেঙে আপনি দুইটা সংখ্যা বানাবেন, সেক্ষেত্রে ছোট ছোট সংখ্যা চিন্তা না করলেই চলবে, একটু বড় দিয়ে চিন্তা করবেন। হ্যাঁ, একটু বড় দিয়ে চিন্তা করবেন। বোঝা গেছে সেটা? তাহলে এখন বড় দিয়ে চিন্তা করলে কেমন হবে? তাহলে 2 দিয়ে এটা 180 বার, 2 দিয়ে 90 বার, 2 দিয়ে 45 বার, 3 দিয়ে 15 বার, 3 দিয়ে 5 বার। তাহলে বড় মানে কি? আমি ধরে নিই একটু বড় সরই চিন্তা করি। হ্যাঁ, একটু বড় সরই, একটা সংখ্যা 10 ধরি, 10। তো 10 এখান থেকে বানান। এই যে 5 আর 2 গুণ করলে 10 হয়, তাহলে আরেকটা সংখ্যা কত হচ্ছে? 3 3 9, 9 2 18, 18 2 32। তাহলে 18 2 36। 10 আর 36 এটা কি ক্লোজ? এটা কি কাছাকাছি না? তার মানে 10 ও 10 দিয়ে হলো না। তাহলে একটু বড় চিন্তা করেন, একটু 10-এর চেয়ে একটু বেশি চিন্তা করেন। কারণ এদের মধ্যে ক্লোজ আনতে হবে, এদেরকে ক্লোজড কাছাকাছি হতে হবে, কারণ এদের মধ্যে পার্থক্য 2। এই সংখ্যা দুটাকে কাছাকাছি হতে হবে, না হলে তো পার্থক্য কম হবে না। বড় চিন্তা করেন, বড়। তাহলে 15 চিন্তা করেন, 15। 10 দিয়ে হলো না, তাহলে 10-এর চেয়ে একটু বেশি, 15। তাহলে 15 কেমনে পাবেন? এই 5 আর 3 গুণ করলে 15, আর বাকিগুলো গুণ করলে 3 দুগুণী 6, 6 দুগুণী 12, 12 দুগুণী 24। তাও কিন্তু এরা কাছাকাছি, মানে 2 পার্থক্য হলো না। তাহলে 15-এর চেয়ে একটু বেশি চিন্তা করতে হবে। তো 16 তো এখানে বানানো সম্ভব না, 17 বানানো সম্ভব না, 18 বানানো সম্ভব। 18 কেমনে পাবেন? এই 3 আর 3 9, 9 দুগুণী 18, মানে এইটুকু হচ্ছে 18। বাকি থাকলো কি? 2 দুগুণী 4, 4 5 20, এই 18 গুণ 20। মানে আমি বোঝাতে চাচ্ছি এই সংখ্যাকে ভেঙে যে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবেন, তাদের মধ্যে পার্থক্য যদি কম হয়, তাহলে বুঝবেন এই সংখ্যা দুইটা একটু বড় হবে। হ্যাঁ, এখানে ছোট ছোট সংখ্যাগুলো চিন্তা করে সময় নষ্ট করা যাবে না। এইভাবে আস্তে আস্তে প্র্যাকটিস করলে হবে, সমস্যা নেই। আমি আজকে দেখাবো আরো। এখন এই অঙ্কটা আপনি আরো একটা ভাবে করতে পারেন, সেটা হচ্ছে অপশন টেস্ট। দেখেন, আরো একটা ভাবে অপশন টেস্ট করতে পারেন। কিভাবে? এদিকে তাকান প্লিজ। এখানে ক্ষেত্রফল দেওয়া আছে 360, তাকান এদিকে। ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। একটু তাকান, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এখন অঙ্কে নির্ণয় করতে বলছে কি? দৈর্ঘ্য। এটা অপশন টেস্ট করতে হবে, অপশন টেস্ট এভাবেও করতে পারেন। আপনাকে বের করতে বলছে দৈর্ঘ্য, তার মানে অপশনে কি দেওয়া থাকবে? অপশনে দৈর্ঘ্য দেওয়া থাকবে, অপশন দৈর্ঘ্য দেওয়া থাকবে। আপনি জানেন না কোনটা উত্তর, আপনি ধরে নেন যে দৈর্ঘ্য হচ্ছে এটা, দৈর্ঘ্য 25, দৈর্ঘ্য 25। তাহলে দৈর্ঘ্য যদি 25 হয়, এদিকে তাকান, এদিকে তাকান। এই যে দৈর্ঘ্য 25, এই দৈর্ঘ্যটা এই পাশে গেলে কি হবে? ভাগ হবে না? তার মানে b = 360 ডিভাইডেড বাই a। এই যে দৈর্ঘ্য যদি 25 হয়, তাহলে এই 360 কে আমরা 25 দিয়ে ভাগ করতে পারবো। 25 দিয়ে ভাগ করলে কি বেরোবে? b বেরোবে কিনা? এখন দেখেন তো 25 দিয়ে ভাগ করা যায় কিনা। 25 দিয়ে সরাসরি যদি কাটতে না পারেন, তাহলে আপনি 5 দিয়ে কেটেন। 5 5 25, 5 7 35, থাকলো কত? থাকলো 1, 5 দুগুণী 10, 72। 72কে 5 দিয়ে ভাগ করা যায় না? তার মানে প্রস্থের মান কিন্তু ফ্র্যাকশন চলে আসতেছে। তার মানে আর চেয়ে কি করবো না? দৈর্ঘ্য যেহেতু চাইছে, তাহলে দৈর্ঘ্য দিয়ে তো ভাইয়া এই 300 ক্ষেত্রফল ভাগ যাবে। তাহলে পরবর্তী সংখ্যা 18 চিন্তা করেন। তার মানে দৈর্ঘ্য 18। তাহলে 360 কে আমি এই যে দৈর্ঘ্য মানে 18 দিয়ে ভাগ, 18 দিয়ে 18 দুগুণী 36, একটা শূন্য, তাহলে কত হলো? 20। তার মানে b = প্রস্থ = b আসলো, সরি 20 আসলো। তার মানে দৈর্ঘ্য দিয়ে 18 ধরে প্রস্থ পাইছি 20। অঙ্কে বলছে যে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি, আর এটাকে দৈর্ঘ্য ধরলে প্রস্থ পাইছে 20, মানে প্রস্থই এখন 2 মিটার বেশি হয়ে গেছে। তার মানে এটা উত্তর না, বুঝতে হবে। তাহলে এখন কি করব? এখন পরবর্তী অপশন 20 মিটারকে আমি দৈর্ঘ্য ধরি, তাই এটা হচ্ছে 360 আর 20 হচ্ছে দৈর্ঘ্য, এটা দিয়ে কাটলাম। তাহলে প্রস্থ কত আসতেছে? b = 18। তার মানে 20 মিটারকে দৈর্ঘ্য ধরলে প্রস্থ আসতেছে 18। দেখতে হবে এখন কোশ্চেনের কন্ডিশন এটা মানছে কিনা। কোশ্চেনে বলা আছে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 2 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্য আমি 20 ধরছি, আর 20 দৈর্ঘ্য ধরে প্রস্থ বেরোচ্ছে 18। হ্যাঁ, তাহলে 20 তো 18 2 মিটার বেশি। তার মানে এই অপশনটা আমার অঙ্কের কন্ডিশনকে মানছে, তাই সি নাম্বার অপশন উত্তর। আপনারা কি অপশন টেস্টটা বলছেন? যারা লাইনে আছেন প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো, অপশন টেস্টের ব্যাপারটা বুঝলেন কিনা। শোনেন, দৈর্ঘ্য চাইছে, ক্ষেত্রফল দেওয়া আছে, এই ক্ষেত্রফল ব্যবহার করে আর অপশন থেকে দৈর্ঘ্য ধরে আমি প্রস্থ বের করব। তারপরে দেখবো দৈর্ঘ্য প্রস্থের পার্থক্য 2 হয় কিনা, মানে দৈর্ঘ্যের চেয়ে প্রস্থের চেয়ে দৈর্ঘ্য 2 বেশি হয় কিনা। যদি হয় তাহলে ওটা উত্তর। একটু রেসপন্স করতে হবে কাইন্ডলি প্লিজ। এখানে
ক্ষেত্রফল দেওয়া আছে, দৈর্ঘ্য চাইছে, তার মানে অপশনে দৈর্ঘ্য দেওয়া থাকবে। তাহলে অপশনের মানগুলোকে দৈর্ঘ্য ধরে আমি এই যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল বসায় দৈর্ঘ্য দিয়ে ভাগ করে প্রস্থ বের করবো। প্রস্থ বের করে দেখবো যে আসলে দৈর্ঘ্যের প্রস্থর চেয়ে 2 মিটার বেশি হয় কিনা। যে অপশন থেকে হবে সেটাই আমাদের উত্তর, না হলে বাদ। ঠিক আছে, নেক্সট দেখেন, আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, ঘরের পরিসীমা 31, এখানে 31 হবে না, এটা হবে 32। হ্যাঁ, এই যে এটা হবে 32, এটা একটু কারেকশন করে নেন, এটা হবে 32। ঘরটির পরিসীমা 32 মিটার হলে এর ক্ষেত্রফল কত? আচ্ছা, ঘরটির পরিসীমা 32, আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি, তার মানে প্রস্থ হবে x আর দৈর্ঘ্য হবে কি x প্লাস 4। এখন দেওয়া আছে কি, পরিসীমা দেওয়া আছে, এই যে পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল চাইছে। তাহলে ক্ষেত্রফল মানে কি, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এই মানটা কত। তো এই ক্ষেত্রফল যদি বের করতে চান তাহলে আপনাকে তো এই দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে, আর দৈর্ঘ্য প্রস্থ বের করতে গেলে এই x লাগবে, আর এই x এর মানগুলো বের করার জন্য পরিসীমার মান দেওয়া আছে। তাহলে পরিসীমা কত দেওয়া আছে? 32। আর পরিসীমার সূত্র কি, এই পরিসীমা মানে হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, মানে a প্লাস b ইজ ইকুয়াল টু 32। এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে। হ্যাঁ, তাহলে এই পাশে থাকলো কি, আচ্ছা, তাহলে এই পাশে থাকলো হচ্ছে a প্লাস b ইজ ইকুয়াল টু, এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে। 32 কে 2 দিয়ে ভাগ করলে 16 একবারে। এর মান কত? x প্লাস 4, b এর মান কত? b এর মান হচ্ছে x ইজ ইকুয়াল টু 16। x আর x গুণ করলে 2x, আর এই 4 এই পাশে যোগ আছে, ওই পাশে বিয়োগ হবে। তাহলে 16 থেকে এই 4 বিয়োগ হলে 12, এই 2 এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ হবে। তাহলে x ইকুয়াল টু 12 কে এই 2 দিয়ে ভাগ করলে 6, x এর মান 6। এখন অঙ্কে চাইছে ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল a ইন্টু b। হ্যাঁ, a ইন্টু b, এর মান কত? এর মান হচ্ছে x প্লাস 4 ইন্টু b এর মান কত? x। তাহলে x এর মান বের করা আছে 6, তাহলে এই যে 6 প্লাস 4 মানে 10 ইন্টু x এর মান কত? x এর মান হচ্ছে 6, তাহলে 6 10 60, তাহলে আমাদের উত্তর হচ্ছে 60 বর্গ মিটার। সি নাম্বার অপশন। ক্লিয়ার বিষয়টা? সি নাম্বার অপশন। ওকে, আচ্ছা, এবার আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য এর প্রস্থ 3 গুণ এবং পরিসীমা 24 হলে বাগানটির ক্ষেত্রফল কত? আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, দেখেন দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তার মানে প্রস্থ ধরবেন x আর দৈর্ঘ্য ধরবেন 3x। ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। ক্ষেত্রফল মানে কি? ক্ষেত্রফল মানে a ইন্টু b, এটা কত? তাহলে a ইন্টু b যদি বের করতে চান তাহলে a এর মান লাগবে, b এর মান লাগবে, আর a b এর মান বের করতে গেলে এই x এর মান জানতে হবে। এই x এর মান বের করার জন্য এই পরিসীমার মান দেওয়া আছে। পরিসীমা মানে কি? পরিসীমা দেওয়া আছে কত? 24। তাহলে পরিসীমা ইজ ইকুয়াল টু 24। আর এই পরিসীমার সূত্র কি? এই পরিসীমা p এর পরিবর্তে লিখতে পারি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমি আচ্ছা 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য মানে একবারে a b না লিখে 3x প্লাস প্রস্থ x একবারে। হ্যাঁ, এই 24 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে। তাহলে এই পাশে 3x আর x হচ্ছে 4x, এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হয়ে 24 কে 2 দিয়ে ভাগ করলে 12, এই 4 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে। তাহলে 12 কে 4 দিয়ে ভাগ করলে 3, তার মানে এই পাশে থাকলে x, 12 কে 4 দিয়ে ভাগ করলে 3, x এর মান পেয়ে গেছি। এবার অতএব ক্ষেত্রফল a ইন্টু b, তাহলে এর মান কত? 3x, b এর মান কত? x। তাহলে 3 গুণ x এর মান এই যে 3 ইন্টু হচ্ছে x এর মান 3, তাহলে 3 3 এর 9, 3 9 27, তাহলে আমাদের উত্তর হচ্ছে 27। উত্তর 27। ক্লিয়ার বিষয়টা? খুবই সিম্পল, 27। নেক্সট, একটি আয়তাকার ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 2/3 অংশ, ঘরটির পরিসীমা 40 মিটার হলে তার ক্ষেত্রফল কত? দেখেন কি বলছে, পরিসীমা দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে, ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে, আর বলছে ঘরের প্রস্থ তার দৈর্ঘ্যের 2/3 অংশ। তাহলে প্রস্থ তার দৈর্ঘ্যের 2/3 অংশ মানে প্রস্থ মানে b ইজ ইকুয়াল টু দৈর্ঘ্যের মানে a এর 2/3 অংশ। তাহলে b ইজ ইকুয়াল টু a এর মানে গুণ 2/3। এবার এখান থেকে a আর b এর অনুপাত তৈরি করে ফেলবেন। হ্যাঁ, এই টাইপের প্রশ্ন যখনই আসবে যে প্রস্থ দৈর্ঘ্যের এত অংশ, সেক্ষেত্রে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত তৈরি করে ফেলতে হবে। তাহলে b, এই a এই পাশে গুণ আছে, এই পাশে এসে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 2/3। তার মানে b ইজ টু a ইজ ইকুয়াল টু 2:3। তার মানে b ইকুয়াল টু ধরবেন হচ্ছে 2x আর a ইজ ইকুয়াল টু ধরবেন 3x। ওকে, এইবার ক্ষেত্রফল বের করতে গেলে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে এই দৈর্ঘ্য প্রস্থ এই যে x এর মান জানতে হবে। হ্যাঁ, সেই x এর মান বের করার জন্য পরিসীমা, যে পরিসীমা p ইকুয়াল টু দিয়ে আছে কত? 40। আর এই পরিসীমার সূত্র কি? এই পরিসীমা p এর পরিবর্তে লেখা যায় 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ।
দৈর্ঘ্য মানে 3x, প্রস্থ মানে 2x ইজ ইকুয়াল টু 40। তাহলে 2 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, এই 3x আর 2x হচ্ছে 5x, 2 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, 40 কে 2 দিয়ে ভাগ করলে 20, এই 5 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে x থাকলো, 20 কে এই 5 দিয়ে ভাগ করলে 4, x এর মান বের হয়েছে 4, ব্যাস। এবার ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে a ইন্টু b, a মানে 3x, b মানে 2x, তাহলে a ইন্টু, তাহলে 3 ইন্টু b এর মান 4 ইন্টু 2 ইন্টু b, সরি 3 ইন্টু x এর মান 4, 2 ইন্টু x এর মান 4, 3 4 12, 12 2 24, 4 24 96। যদি এইভাবে না পারেন কোনো সমস্যা নাই, 4 2 8, 4 32, 3 32 96, তাহলে 96। তাহলে আমাদের উত্তর হচ্ছে 96, অপশন আছে বি নাম্বার অপশন, বি নাম্বার অপশন। ক্লিয়ার? নেক্সট, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। আমি আবার বলছি, এই টাইপের কোশ্চেন যখনই আসবে, এই টাইপের কোশ্চেন যখনই দেখবেন যে দৈর্ঘ্য প্রস্থের এত অংশ, সেক্ষেত্রে আপনার মাথায় থাকবেন দৈর্ঘ্য প্রস্থের অনুপাত তৈরি করে ফেলতে হবে। এই লাইন থেকে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত তৈরি করে তারপরে কি অনুপাত পেয়ে গেলে পারেই তো মান পাওয়া খুবই সহজ। হ্যাঁ, নেক্সট, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত। দেখেন আগের অঙ্কে কিন্তু দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা তৈরি করছিলাম, আর এই অঙ্কে দৈর্ঘ্য প্রস্থের অনুপাতটা ওরা দিয়েই দিছে, এবং উহার পরিসীমা 200 মিটার হলে আয়তাকার ক্ষেত্রটির ক্ষেত্রফল কত। তাহলে দৈর্ঘ্য প্রস্থের অনুপাত, তার মানে দৈর্ঘ্য মানে a, প্রস্থ মানে b, অর্থাৎ a/b 3:1, দৈর্ঘ্য ইস টু প্রস্থ ইজ ইকুয়াল টু 3:1। হ্যাঁ, তাহলে দৈর্ঘ্য a কে ধরবেন এই যে 3x, তাহলে a ইজ ইকুয়াল টু 3x, আর b কে ধরবেন 1x, 1x মানে x। এখন আপনি যদি ক্ষেত্রফল বের করতে চান, ক্ষেত্রফল মানে a ইন্টু b, এই মানটা চাইছে, তাহলে a এর মান b এর মান লাগবে, আর a এর মান b এর মান বের করতে গেলে এই যে x এর মান জানতে হবে। ওই x এর মান বের করার জন্য পরিসীমার মান দেওয়া আছে, পরিসীমা দেওয়া আছে 200, তাহলে পরিসীমা ইজ ইকুয়াল টু 200। আর এই পরিসীমার সূত্র কি? পরিসীমা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার দৈর্ঘ্য মানে 3x আর প্রস্থ মানে হচ্ছে x ইজ ইকুয়াল টু 200। এই 3x আর x যোগ করলে 4x, আর এই 2 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, এই 200 কে 2 দিয়ে ভাগ করলে 100, এই 4 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে x ইকুয়াল টু 100 কে 4 দিয়ে ভাগ করলে 25 একবারে। হ্যাঁ, এখন থেকে আর ওসব লেখার সময় নেই। অতএব ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল a ইন্টু b ইজ ইকুয়াল টু a মানে কত? a মানে ওই যে a মানে 3x, b মানে হচ্ছে x, তাহলে 3 ইন্টু x এর মান 25 ইন্টু x এর মান 25। দেখেন এই 25 আর 25 গুণ করলে 625, তাহলে এটা হচ্ছে 3, আর এই 25 25 গুণ করলে 625, 3 দিয়ে গুণ করেন, 3 5 15 5 হাতে 1, 3 2 6 আর 1 7, হাতে নাই 3 6 18, 1875, 1875 অপশনে আছে 1875, 4 নাম্বার অপশন 1875। ক্লিয়ার? 1875 বর্গমিটার। ওকে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি 146। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। দেখেন দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। আচ্ছা, তাহলে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, 1.5 মানে হচ্ছে 1.5। এটা নিয়ে আবার ভয় পায় না যে 1.5 কেমনে করবো, 1.5ই থাকবে। তাহলে দৈর্ঘ্য মানে a, প্রস্থের মানে b এর 1.5 গুণ মানে 1.5 গুণ। ঠিক আছে, এই যে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ 1.5 গুণ। ওকে ফাইন, এখান থেকে a b এর অনুপাত তৈরি করে ফেলবেন। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে a ইজ ইকুয়াল টু b এর মানে গুণ 1.5 মানে 3/2, 1.5 মানে 3/2 অনুপাত তৈরি করবো যে বলছি। এরকম টাইপের থাকলে যে দৈর্ঘ্য প্রস্থের এত গুণ, প্রস্থ দৈর্ঘ্যের এত গুণ, তো অংশ এই টাইপের থাকলে পারে আপনি অনুপাত তৈরি করে ফেলবেন দৈর্ঘ্য প্রস্থের। ঠিক আছে, এখন 1.5 মানে 3/2 কেমনে আসলো? কোনো সমস্যা নেই, এই পয়েন্ট তুলে দেন, পয়েন্ট তুলে দিলে এটা 15/10, 5 2 10, 5 দিয়ে কাটতেছি, 3 5 15, এই যে 3/2। আর আমার মুখস্থ আছে 1.5 মানে 1.5 মানে 3/2, এই জন্য একবারে মেরে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আপনি 1.5 মানে হচ্ছে 3/2। এখন এই পাশে থাকলো b a, এই b এই পাশে গুণ আছে এই পাশে ভাগ হবে, ইজ ইকুয়াল টু 3/2, অর্থাৎ a is to b ইজ ইকুয়াল টু 3:2।
তাহলে এর মান কত ধরবেন? এর মান ধরবেন 3x, বি কত ধরবেন? বি ধরবেন 2x, ব্যাস। এখন আমাদের যেহেতু দৈর্ঘ্য চাইছে, দেখেন ক্ষেত্রফল দিয়ে আছে 96, তার মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজ ইকুয়াল টু 96। তাহলে ক্ষেত্রফল, তাহলে প্রশ্ন মতে ক্ষেত্রফল 96, তাহলে ক্ষেত্রফল মানে যে দৈর্ঘ্য a ইন্টু বি ইজ ইকুয়াল টু 96। তাহলে এ হচ্ছে 3x, বি হচ্ছে 2x ইজ ইকুয়াল টু 96। এই 3 আর 2 গুণ করলে হবে 6, আর x আর x গুণ করলে হবে x স্কয়ার, অর্থাৎ 6x স্কয়ার ইজ ইকুয়াল টু 96। এই 6 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 96 কে 6 দিয়ে ভাগ করলে x স্কয়ার ইকুয়াল টু 6 16 তে 96, তাহলে x ইকুয়াল টু √16, এই স্কয়ার √ হলো ইজ ইকুয়াল টু 4, অর্থাৎ x এর মান 4। চাইছে কি দৈর্ঘ্য, এখন দৈর্ঘ্য মানে কত? দৈর্ঘ্য মানে কিন্তু ভাইয়া 3x, তাহলে অতএব a ইজ ইকুয়াল টু 3x, মানে 3 ইন্টু 12, 3 12 তে কত? 36, তাহলে আমাদের উত্তর হচ্ছে 36, 36। ক্লিয়ার বিষয়টা? 36। দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ ক্ষেত্রটির দৈর্ঘ্য, ক্ষেত্রফল 96 বর্গমিটার হলে দৈর্ঘ্য কত হয়েছে? এটা নেক্সট, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, ক্ষেত্রফল 32 বর্গমিটার হলে বড় বাহুটির দৈর্ঘ্য কত? দেখেন কি চাইছে কোশ্চেনে, চাইছে বড় বাহুটির দৈর্ঘ্য। বড় বাহুটির দৈর্ঘ্য মানে কিন্তু দৈর্ঘ্যের মান চাইছে, মানে এর মান চাইছে। আর দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তাহলে দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার মানে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে 2x। বুঝছেন কিনা বলেন? ক্ষেত্রফল দিয়ে আছে 32, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে প্রশ্ন মতে a ইন্টু বি ইজ ইকুয়াল টু 32, যে প্রশ্ন মতে a ইন্টু বি ইকুয়াল টু 32 প্রশ্ন মতে লিখবেন। তাহলে a মানে কত? 2x, b মানে কত? x ইজ ইকুয়াল টু 32। তাহলে 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, আর x গুণ হয়ে হবে x স্কয়ার। এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে 32 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি, এই পাশে 16 হবে একবারে। হ্যাঁ, তাহলে x ইকুয়াল টু √16 মানে হচ্ছে 4, এই যে স্কয়ারটা পাশে √ হলো, তাহলে x এর মান 4। এখন অঙ্কে চাইছে কি? অঙ্কে চাইছে বড় বাহুটির দৈর্ঘ্য মানে দৈর্ঘ্য, তাহলে অতএব দৈর্ঘ্য মানে a মানে হচ্ছে 2x, তাহলে 2 ইন্টু x এর মান হচ্ছে 4, তাহলে 4 2 8, তাহলে আমাদের উত্তর হচ্ছে 8। 12, কোনটা 12? ও আচ্ছা, 3x, সরি ওই একবারে 12 লিখে ফেলছি। হ্যাঁ, তাহলে 3x, 3 ইন্টু x এর মান কত? এই যে x এর মান 4, তাহলে এখানে 4 বসালে 3 4 12, তাহলে উত্তর হচ্ছে 12। জি, আগের অঙ্কের উত্তর 12 হবে। জি, থ্যাংক ইউ, ধন্যবাদ ভুল ধরা দেওয়ার জন্য। নেক্সট, এটা হয়ে গেছে 8, উত্তর 8। আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তার ক্ষেত্রফল 216 বর্গমিটার হলে ইহার পরিসীমা কত? কি চাইছে? পরিসীমা। দেখেন আগে দেখবেন কি চাইছে? পরিসীমা। এখন পরিসীমা মানে কি? পরিসীমা মানে হচ্ছে p = 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন এই পরিসীমা বের করতে গেলে দৈর্ঘ্য প্রস্থ বের করতে হবে। এখন দৈর্ঘ্য প্রস্থের মান দেওয়া নাই, মানে a b এর মান দেওয়া নাই। এই a b এর মান আপনাকে টেকনিক্যালি বের করে নিয়ে আসতে হবে। কিভাবে? এই যে ক্ষেত্রফল দেওয়া আছে ওইখান থেকে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। দেখেন তার মানে দৈর্ঘ্য মানে a, প্রস্থের মানে b এর 1.5 গুণ মানে 1.5 গুণ। ঠিক আছে, ওকে। এখন বিষয়টা এইভাবে অনুপাত তৈরি না করেও করা যাবে, কিভাবে? দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তার মানে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে 1.5 গুণ মানে 1.5x। এইভাবেই করেন, তাও হবে, কোনো সমস্যা নেই, কোনো প্রবলেম নেই। এখন ক্ষেত্রফল দেওয়া আছে 216, তার মানে ক্ষেত্রফল মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ মানে a ইন্টু b ইজ ইকুয়াল টু 216। এখান থেকে a b এর মান বসান, a মানে 1.5x, b মানে হচ্ছে x, ইজ ইকুয়াল টু 216। এখন এই x আর x গুণ করে হবে x স্কয়ার, আর 1.5 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে 216, 1.5 এই পাশে ভাগ হলো, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 216 এই 1.5 দিয়ে ভাগ করতে হবে। এই পয়েন্ট তুলে দেন, ভাগ করতে পয়েন্ট তুলে দেন, পয়েন্ট তুললে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর একটা শূন্য, 5 দিয়ে কাটা যায়, 5 দুগুণী 10, 3 5 15, 3 দিয়ে এটা কাটা যাবে, 3 7 21, 3 দুগুণী 6, ব্যাস 72 দুগুণী 144, অর্থাৎ x স্কয়ারের ভ্যালু 144। তাহলে এই স্কয়ারের পাশে রুট হলে 144 এর রুট কত?
এক্স ইকুয়াল টু 12, তখন এক্স এর মান 12, তাহলে অতএব পি ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এদিকে তাকান এদিকে প্লিজ, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য মানে এই যে এ মানে 1.5x, একবারে এ বি বসানোর সময় নাই, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 ইন্টু 1.5x এর সাথে x গুণ করলে 2.5x, তাই না? এই 1.5 আর 1 গুণ করলে 2.5 না? এখন এই 2 দিয়ে 2.5 কে গুণ করলে 5 হয়, 2.5 এর নামটা পড়েন, 2.5 কে 2.5, 2.5 দুগুণী 5, 3 2.5 7.5, 4 2.5 10, 5 2.5 12.5, 6 2.5 15, 7 2.5 17.5, 8 2.5 কত 20 হবে, আর 9 2.5 তে কত হবে 22.5, 2.5 10 25, 2.5 এর নামটা, 1.5 এর নামটা পড়াইছিলাম এর আগে, আজকে 2.5 এর নামটা পড়েন, 2.5 দুগুণী 5, তাহলে এটুকু হচ্ছে 5 আর x, তাহলে 5x, তাহলে 5 ইন্টু x এর মান কত হচ্ছে 12, 5 12 তে 60, তাহলে আমাদের উত্তর হচ্ছে 60। ক্লিয়ার বিষয়টা? উত্তর 60। এই দেখেন এখান থেকে যদি আপনি শোনেন, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তার মানে দৈর্ঘ্য ইকুয়াল টু প্রস্থের 1.5 গুণ, মানে a ইকুয়াল টু b এর 1.5 গুণ, ওখান থেকে a b এর অনুপাত তৈরি করেও হবে, অথবা আপনি যদি মনে করেন যে না আমি প্রস্থকে x ধরবো আর দৈর্ঘ্যকে 1.5x ধরবো, মানে 1.5x ধরবো, কোনো সমস্যা নেই, নো প্রবলেম। ঠিক আছে? যেমন এর আগে একটা অঙ্ক করলাম না, কোথায়, এই যে 1.5 গুণ, এই যে 1.5 গুণ, এদিকে তাকান, এখানে অনুপাত তৈরি করছিলাম না, এই অনুপাত না তৈরি করেও হবে। এটা কত নাম্বার? 146। কি বলছে? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে 1.5x, মানে 1.5x। দৈর্ঘ্য চাইছে, আচ্ছা দৈর্ঘ্য বের করতে গেলে আগে তো x এর মান বের করতে হবে, দৈর্ঘ্য মানে a চাইছে, তাহলে a বের করতে গেলে তো ax লাগবে, ax বের করার জন্য ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল মানে কি a গুণ b, এটা কত দেওয়া আছে 96, তাহলে a মানে 1.5x আর b মানে হচ্ছে x ইজ ইকুয়াল টু 96, এই x আর x গুণ করে হবে x স্কয়ার, 1.5 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তার মানে 96 ডিভাইডেড বাই 1.5। ওকে, তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 96 ডিভাইডেড বাই 1.5। 1.5 দিয়ে 96 কে ভাগ করতে গেলে আপনি পয়েন্ট তুলে দেন, এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর একটা শূন্য, 5 দিয়ে কাটেন, 3 5 15, 5 দুগুণী 10, 3 দিয়ে যায় দেন, 3 3 9, 3 দুগুণী 6 32, 32 দুগুণী কত 64, তাহলে x স্কয়ার 64, x ইকুয়াল টু কত রুট 64 মানে 8, তাহলে x এর মান হচ্ছে 8। তাহলে আমাদের কি চাইছে? আমাকে দৈর্ঘ্য চাইছে, দৈর্ঘ্য মানে তো 1.5x, তাহলে অতএব দৈর্ঘ্য a ইজ ইকুয়াল টু 1.5x, মানে 1.5 ইন্টু হচ্ছে 8, 8 দিয়ে গুণ করেন, মনে করেন দশমিক নাই, বা দশমিক তুলে দেন, দশমিক তুলে দিয়েও গুণ করতে পারেন বা সরাসরি গুণ করতে পারেন, অথবা এইভাবে করেন না, দশমিকের আগের অংশকে 8 দিয়ে গুণ করেন, 8 অক্ষে 8, এই দশমিকের জন্য দিবেন প্লাস, হ্যাঁ, আর এই 5 8 হয় 40 না, আসলে এই পয়েন্টের জন্য 0.40 না 4.0, হ্যাঁ 4.0, মানে ভেঙে নিচ্ছি, তা 28 এর 12, এইভাবে করতে পারেন, স্প্লিট করে নিয়ে করতে পারেন, অথবা এই পয়েন্ট তুলে দিতে পারেন। পয়েন্ট তুলে দিলে কেমনে হবে? পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর একটা শূন্য, এবার 5 দিয়ে কাটেন, 5 দুগুণী 10, 3 5 15, 4 দিয়ে 8 কে কাটলে, 2 দিয়ে 8 কে কাটলে 4 দুগুণী 8, আর 3 4 কত 12। ঠিক আছে? অথবা আমরা ভগ্নাংশ ক্লাসে ভগ্নাংশের গুণ করা শিখছি না, 1.5 ইন্টু হচ্ছে 8, 8 দিয়ে মনে করেন দশমিক নাই, মনে করেন 15 কে গুণ করেন, 5 8 40 শূন্য, হাতে 4, 8 কে 28 এর 12, ব্যাস 120 আসছে। এখন এই যে দশমিকের পরে 1 ঘর আছে এখানে, তার মানে এখানে দশমিক এমন জায়গায় বসাতে হবে যেন দশমিকের পরে একটা ঘর থাকে, তাহলে এখানে বসাবো যাতে এই যে দশমিকের পরে 1 ঘর থাকে, অর্থাৎ 12.0 মানে 12, যেভাবে ইচ্ছা করতে পারেন। ঠিক আছে? হ্যাঁ, আড়াইয়ের নামটা 1.5 2.5 3.5, হ্যাঁ এগুলোর নামটা পড়বেন, এমনি মজা করে পড়বেন। 216 এটা হয়ে গেছে না? আয়তাকার ঘরের প্রস্থ, হ্যাঁ এটা হয়ে গেছে। দেখেন একটি আয়তাকার ঘরের প্রস্থ দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে পরিসীমা কত? ওকে ফাইন। ক্যালকুলেশন দ্রুত, এটা হচ্ছে প্র্যাকটিস করতে করতে হয়ে যায়, এটার কোনো জাদুকরি কোনো টেকনিক নেই, প্র্যাকটিস করতে করতে হয়ে যায়। তবে হ্যাঁ কিছু মেথড আছে যে মেথডগুলো অ্যাপ্লাই করা শিখতে হবে। এখন আমি যে ক্লাসগুলো করাইছি, প্রথম যে ক্লাসগুলো করাইছি ওই ক্লাসগুলোর মধ্যেই, মানে প্রথম যে 30টা ক্লাস করাইছি না, ওই মানে 26টা ক্লাস করাইছি, ওর মধ্যেই আসলে আমি আমার ক্যালকুলেশনের ট্রিক্সগুলো বুঝাই দিছি। তবে হ্যাঁ আমি
আপনাদের ক্যালকুলেশনের উপর আমি একটা ভিডিও মানে একটা কোর্স তৈরি করব, আপনাদের জন্য ফ্রি থাকবে, 10টা থেকে 12টা ক্লাস থাকবে, যাচ্ছে শুধু ক্যালকুলেশনের উপর, মানে একজন মানুষ যেন ক্যালকুলেশন দ্রুত করতে পারে বা ক্যালকুলেশন দেখে যেন ভয় না পায় ক্যালকুলেটর ছাড়া, এটা আমি দিব, ঠিক আছে। একটা আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 294 বর্গমিটার হলে পরিসীমা কত? ওকে ফাইন। দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তার মানে প্রস্থকে ধরবেন হচ্ছে x আর দৈর্ঘ্য হবে 1.5x। ওকে ফাইন। ক্ষেত্রফল 294 মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে a গুণ b, এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে a গুণ b হচ্ছে 294, এর মান কত? 1.5x, b এর মান কত? x ইজ ইকুয়াল টু 294। এই x আর x গুণ করলে হবে x স্কয়ার, এই 1.5 এর পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে 294 এই 1.5 এর পাশে গুণ আছে এই পাশে ভাগ হলো, ব্যাস। তাহলে x স্কয়ার ইজ ইকুয়াল টু 294 ডিভাইডেড বাই 1.5, নো প্রবলেম। পয়েন্ট তুলে দেন ভাগ করার সময়, এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য উপরে 1 আর পয়েন্টের পরে 1 ঘর আছে তাই একটা শূন্য, এবার 5 দিয়ে কাটেন, 5 দিয়ে 10 কে যাবে 2 বার, তাই 5 দুগুণে 10, 5 দিয়ে 15 কে কাটলে যাবে 3 বার। এবার শিওর থাকেন 3 দিয়ে এটা কাটা যাবে, আপনি এত টেনশন করবেন না, কাটা যাবে, আপনি এত টেনশন করছেন কেন? আর 3 দ্বারা বিভাজ্যতার ফর্মুলা তো জানেনই, এই যে 9 দিয়ে 11, 11 + 15, অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য মানে এই সংখ্যা 3 দ্বারা বিভাজ্য, আগে থেকে চেক করে নিলাম। এবার কাটবো, 3 9 27 থাকলো 2, 2 এর পরে 4 24, 3 আসছে 24, ব্যাস। এবার 2 দিয়ে গুণ করেন, 8 2 16, 6 হাতে 1, 9 2 18 1 19, 196। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 196, তাহলে এই স্কয়ারের পাশে রুট হলে রুট 196, রুট 196 মানে 14। দেখছেন বর্গমূল কোথায় এসে কাজ দেখতেছে। অঙ্কে চাইছে পরিসীমা, তাহলে পরিসীমা মানে কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য মানে 1.5x, প্রস্থ মানে x, তাহলে 2 ইন্টু 1.5x প্লাস x, তাহলে 2 ইন্টু এই যে 1.5x আর x গুণ করলে হবে 2.5x। এবার 2.5 এর নামতা 2.5 দুগুণী 5x, বুঝছেন? তাহলে 5 ইন্টু x এর মান কত? 14, 5 14 70, তাহলে আমাদের উত্তর হচ্ছে 70। ওকে, আচ্ছা এবার আমি চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। আচ্ছা, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 13.5 বর্গমিটার হলে পরিসীমা কত? দশমিক দেখে ভয় পাবেন না, হ্যাঁ। তাহলে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তার মানে প্রস্থ ইজ ইকুয়াল টু ধরবেন হচ্ছে x, তাহলে দৈর্ঘ্য a ইকুয়াল টু ধরবেন 1.5x, যেহেতু দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ। এবার ক্ষেত্রফল দিয়ে আছে 13.5, ক্ষেত্রফল মানে a গুণ b, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এই যে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য মানে a, প্রস্থ মানে b, মানে এইগুলো এই দুটার গুণফল হচ্ছে ক্ষেত্রফল, আর ক্ষেত্রফলের মান দিয়েছে 13.5। ওকে, এবার এই দৈর্ঘ্যের মান 1.5x, প্রস্থের মান x ইজ ইকুয়াল টু 13.5, তাহলে x আর x গুণ করে হবে x স্কয়ার, এই 1.5 এর পাশে গুণ আছে ওই পাশে যে ভাগ হবে, তাহলে 13.5 ডিভাইডেড বাই 1.5। ওকে, তাহলে x স্কয়ার, একটু তাকান, এখন উপর নিচে দশমিক তুলে দেওয়ার নিয়ম ছিল মনে আছে? উপরে দশমিকের পরে সমান যে যত ঘর, নিচে যদি দশমিকের পরে তত ঘর থাকে তাহলে দশমিক তুলে দেওয়া যায়, তাহলে উপরে দশমিকের পরে 1 ঘর, নিচেও দশমিকের পরে 1 ঘর, অর্থাৎ এই দশমিক উপর নিচ থেকে তুলে দেওয়া যায়। তো উপর নিচ থেকে দশমিক তুলে দিলে উপরের সংখ্যাটা হচ্ছে 13.5 না 135, আর নিচের সংখ্যাটা হচ্ছে 15। 9 15 135, যদি সরাসরি কাটতে না পারেন আগে 5 দিয়ে কেটে নেন, 3 5 15, 5 দিয়ে কাটতেছি, এখন 13 এর মধ্যে 5 যাবে 2 বার, মানে 5 2 10, ওই যে 3 থেকে গেল, 3 এর পরে 5 মানে 35, 35 কে 5 দিয়ে কাটলে 5 7 35, এই 3 দিয়ে 27 কে যাবে 9 বার, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 9, তাহলে x ইকুয়াল টু √9, √9 মানে 3, x এর মান 3। এখন অঙ্কে চাইছে কি? পরিসীমা, তাহলে পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য মানে এই যে 1.5x, প্রস্থ মানে x, তাহলে 2 ইন্টু 1.5x প্লাস x, তাহলে 2 ইন্টু এই 1.5x এর সাথে 1x গুণ করলে 2.5x, আবার 2.5 এর নামতা, এই 2 দিয়ে 2.5 কে গুণ করলে 2.5 দুগুণী 5, তার সাথে আছে x মানে 5x, তাহলে 2 ইন্টু x এর মান 3, 3 পাশে কত? 15, তাহলে আমাদের উত্তর হচ্ছে 15। ক্লিয়ার? ওকে, নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। নেক্সট একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে এর দৈর্ঘ্য কত মিটার? অঙ্কে চাইছে কি? দৈর্ঘ্য। ওকে ফাইন, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ, তার মানে প্রস্থ ধরবেন x আর দৈর্ঘ্য ধরবেন 2x। দৈর্ঘ্য চাইছে, এখন দৈর্ঘ্য যদি চাইতে চায় তার মানে এর মান যদি চায় তাহলে x তো বের করতে হবে। x কেমনে বের করবো? এই যে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল যেহেতু দেওয়া আছে তাহলে প্রশ্ন মতে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে a গুণ b ইজ ইকুয়াল টু 1250, দৈর্ঘ্য গুণ প্রস্থ ইজ ইকুয়াল টু 1250, মানে ক্ষেত্রফল 1250। ঠিক আছে,
এই এ মানে কত 2x, বি মানে কত বি মানে হচ্ছে x ইজ ইকুয়াল টু 1250। এই x আর x গুণ করলে হবে x স্কয়ার, এই 2 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে 1250 ডিভাইডেড বাই 2, তাহলে x স্কয়ার ইকুয়াল টু 1250 কে 2 দিয়ে ভাগ করে দেখেন 6 দুগুণী 12, 25 দুগুণী 50 মানে 650, সরি 625। তাহলে x স্কয়ার যদি 625 হয়, এই স্কয়ার ওই পাশে রুট হবে, তাহলে x ইকুয়াল টু রুট 625, আর 625 এর বর্গমূল হচ্ছে 25। এখন বর্গমূল যার মুখস্থ নাই তার তো অবস্থা খারাপ হয়ে যাবে, এখানে এসে ঝামেলা হবে আর কি, খারাপ হবে না। অঙ্কের সাথে দৈর্ঘ্য কত, তাহলে দৈর্ঘ্য অতএব দৈর্ঘ্য a ইকুয়াল টু কত, a ইকুয়াল টু 2x, তাহলে 2 ইনটু x এর মান 25 আর 25 দুগুণী কত আসতেছে 50, তাহলে উত্তর হচ্ছে 50। সি নাম্বার অপশন রাইট 50। ওকে, হ্যাঁ রাইট। নেক্সট, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 384 বর্গমিটার হলে পরিসীমা কত? আচ্ছা, দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, তাহলে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, দৈর্ঘ্য হবে প্রস্থের 1.5 গুণ, অর্থাৎ প্রস্থ যা হবে তার সাথে 1.5 গুণ করে দৈর্ঘ্য পাবো। এই জন্য দৈর্ঘ্যের মানটাকে, সরি প্রস্থের মানটাকে আগে ধরে নিচ্ছি, অথবা বলছিলাম যার সাথে এর থাকবে বা র থাকবে তাকে x ধরে নিতে হয়। তাহলে দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, মানে প্রস্থ যদি x হয় তাহলে দৈর্ঘ্য হবে 1.5x মানে 1.5 গুণ। এখন পরিসীমা চাইছে, পরিসীমা মানে তো পরিসীমা বের করতে গেলে তো দৈর্ঘ্য প্রস্থ লাগবে, আর এই দৈর্ঘ্য প্রস্থ বের করতে গেলে x এর মান লাগবে। x এর মান কেমনে বের করবো? এই যে অঙ্কে ক্ষেত্রফল দেওয়া আছে, ক্ষেত্রফল মানে কি দৈর্ঘ্য গুণ প্রস্থ, প্রশ্ন মতে লিখবেন, প্রশ্ন মতে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইজ ইকুয়াল টু 384। তাহলে দৈর্ঘ্য মানে হচ্ছে 1.5x, প্রস্থ মানে হচ্ছে x ইজ ইকুয়াল টু 384। এই x গুণ করলে হবে x স্কয়ার, এই 1.5 এর পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে 384 আছে, এই 1.5 ওই পাশে যায় ভাগ হলো। ওকে, এবার ক্যালকুলেশন করতে হবে, x স্কয়ার ইজ ইকুয়াল টু 384 ডিভাইডেড বাই 1.5। এখন 1.5 দিয়ে 84 কে ভাগ করতে গেলে ঝামেলা হচ্ছে, তাহলে এই পয়েন্ট তুলে নেন, এই পয়েন্ট তুলে দিলে পয়েন্টের জন্য 1, পয়েন্টের পরে 1 ঘর আছে, একটা শূন্য। এবার আগে 15 কে আর 10 কে 5 দিয়ে কাটেন, 10 কে 5 দিয়ে কাটলে 5 দুগুণী 10, 15 কে 5 দিয়ে কাটলে 3 5 15, 3 দিয়ে এটা কাটা যাবে, শিওর থাকেন। কেন কাটা না গেলে এই স্কয়ারের রুট কেমনে হবে? মানে আশা রাখতে হবে। আর 3 দ্বারা বিভাজ্যতা পড়ছি, এই যে 3 আর 8 11, 11 4 15, 15 3 দ্বারা বিভাজ্য মানে 384 3 দ্বারা বিভাজ্য। এই যে বিভাজ্যতার নীতি কাজে লাগতেছে, সেগুলো পড়াইছি প্রথম ক্লাসের দিকে। দেখেন কিভাবে, 3 12 36, 3 12 36 থাকলো 2, 2 এর পরে 4 28, সরি 24, 3 8 24, ক্লিয়ার। 128 দুগুণী 256, তাহলে উত্তর সরি x স্কয়ার 256, তাহলে x ইকুয়াল টু কত, এই স্কয়ার ওই পাশে যে রুট হবে, তাহলে রুট 256, 256 এর বর্গমূল 16, তাহলে x এর মান 16। এবার পরিসীমা চাইছে, তাহলে পরিসীমা মানে 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য মানে 1.5x, প্রস্থ মানে x, তাহলে 2 ইনটু 1.5x প্লাস x, তাহলে 2 ইনটু 1.5x এর সাথে x গুণ করা মানে 2.5x হওয়া, তাহলে 2 ইনটু 2.5x, আড়াইয়ের নামটা 2, আড়াইতে কত 5, এই যে আড়াই দুগুণী 5, তার সাথে x, তার মানে 5x, তাহলে 5 ইনটু x এর মান কত 16, 5 16তে 80, 5 16তে 80, ক্লিয়ার, 5 16তে 80। নেক্সট, একটি আয়তক্ষেত্রের পরিসীমা 160 মিটার, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য প্রস্থের 3/5 গুণ, আয়তক্ষেত্রটির দৈর্ঘ্য কত মিটার? দেখেন আয়তক্ষেত্রটির প্রস্থ দৈর্ঘ্যের, এবার তাকান অঙ্কে চাইছে কি, অঙ্কে বলছে প্রস্থ দৈর্ঘ্যের 3/5 গুণ, তাহলে প্রস্থ মানে b, দৈর্ঘ্যের মানে a এর 3/5 গুণ মানে 3 ডিভাইডেড বাই 5। ক্লিয়ার, বিষয়টা বুঝে ফেলে পড়তে হবে। এখান থেকে কি করতে হবে, আগে বলছি এরকম যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা b এবং a এর অনুপাত তৈরি করে ফেলবো, তাহলে b ইজ ইকুয়াল টু a, এর মানে গুণ, এবার a এই পাশে গুণ আছে, এই পাশে ভাগ নিয়ে আসবো, কেন অনুপাত তৈরি করব, তাহলে b ডিভাইডেড বাই a 3/5, অর্থাৎ b ইজ টু a ইজ ইকুয়াল টু 3:5, তার মানে b কে ধরবেন 3x, মানে প্রস্থ হচ্ছে 3x ধরবেন, আর a কে ধরবেন 5x, অর্থাৎ a ইজ ইকুয়াল টু 5x। ব্যাস, দৈর্ঘ্য প্রস্থ আমরা ধরে নিলাম। এবার প্রশ্নে দেওয়া আছে কি, পরিসীমা দেওয়া আছে, তাহলে অঙ্কে চাইছে দৈর্ঘ্য কত মিটার, দৈর্ঘ্য মানে তো a, তাহলে এই এর মান যদি বের করতে চান x এর মান লাগবে, ওই x এর মান সরাসরি দেওয়া নাই, ওই x এর মান বের করার জন্য পরিসীমা দেওয়া আছে। এখন পরিসীমা দেওয়া আছে কত, 160, এই পরিসীমার পরিবর্তে কি সূত্র লেখা যায়, 2 ইনটু দৈর্ঘ্য যোগ প্রস্থ, দৈর্ঘ্য মানে 5x প্লাস প্রস্থ মানে কত 3x, সময় বাঁচাতে হবে, হ্যাঁ ওই এবি লেখার সময় নেই, এই 2 এই পাশে গুণ আছে ওই পাশে ভাগ হবে, তাহলে 5x আর 3x আছে 8x,
এই 2 এই পাশের থেকে ওই পাশে যে ভাগ হবে, তাহলে 160 কে 2 দিয়ে ভাগ করলে 80, 80 দ্বিগুণ 160। এই 8 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে x থাকলো, 80 কে 8 দিয়ে ভাগ করলে 8 10 80, তার মানে x এর মান 10। তাহলে অতএব চাইছে কি দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য a ইকুয়াল টু কি 3x, সরি 5x, 5x, তাহলে 5 ইনটু x এর মান কত 10, অর্থাৎ 5 10 50, তাহলে আমাদের উত্তর হচ্ছে 50, 50। ক্লিয়ার বিষয়টা? 50। আপনারা কি বুঝতেছেন? হুম, 153 পর 154। হ্যাঁ, এইবার কিন্তু একটা মজার অঙ্ক আসছে, বুঝছেন? একটা মজার অঙ্ক দেখেন কিভাবে। একটি আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ, একটি আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। এই জায়গাটা আপনাকে ভাষাটা বুঝতে হবে, অনেকেই ভাষা বোঝে না বলে অঙ্কটাই বোঝে না। একটি আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, এখানে একটা কমা থাকলে ভালো হতো, মানে ভালোভাবে বোঝা যেত। প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। অঙ্কে বলছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 600 বর্গ মিটার হলে দৈর্ঘ্য কত? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 600 বর্গ মিটার হলে দৈর্ঘ্য কত? আচ্ছা, তাহলে অঙ্কে কি বলছে? প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি। তাই আমরা প্রস্থকে x ধরে নিব, তাই ধরি প্রস্থ ইজ ইকুয়াল টু x। তাহলে প্রস্থ ইজ ইকুয়াল টু x। ক্লিয়ার? তাকাবেন প্লিজ, প্রস্থ ইজ ইকুয়াল টু x। এখন কি বলছে? প্রস্থের দ্বিগুণ, প্রস্থকে ধরে নিছি, দেখেন একটু মনোযোগ দিয়ে, অঙ্কটা কিন্তু এত সহজ না, ভাষা কঠিন আছে। প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, তার মানে এখানে দুইটা রাশি, একটা হচ্ছে প্রস্থের দ্বিগুণ আর একটা হচ্ছে দৈর্ঘ্য। প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ যদি x হয়, তাহলে প্রস্থের দ্বিগুণ কি 2x। এই প্রস্থের দ্বিগুণ মানে 2x দৈর্ঘ্যের চেয়ে 10 মিটার বেশি। দৈর্ঘ্য মানে আমরা কি ধরি? দৈর্ঘ্যকে আমরা এ ধরি না, এ ধরি তো। তার মানে প্রস্থের দ্বিগুণ আর এই দৈর্ঘ্যের মধ্যে ডিফারেন্স হচ্ছে 10। এইটুকু বুঝছেন কিনা প্লিজ কাইন্ডলি রেসপন্স করতে হবে। প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থকে যদি x ধরি, তাহলে প্রস্থের দ্বিগুণ কি 2x না? ইয়েস। প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, তার মানে প্রস্থের দ্বিগুণ আর এই দৈর্ঘ্যের মধ্যে ডিফারেন্স 10। ক্লিয়ার? এটুকু বুঝছেন? তাহলে প্রস্থের দ্বিগুণ হচ্ছে 2x আর দৈর্ঘ্যকে আমরা এ ধরি, তাহলে a, তাহলে 2x মাইনাস a ইজ ইকুয়াল টু 10। এইটুকু কি বুঝছেন প্লিজ? কেন এই লাইনটা বুঝছেন? এই লাইনটা বুঝছেন? প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, এর মানে হচ্ছে প্রস্থের দ্বিগুণ আর দৈর্ঘ্যের মধ্যে ডিফারেন্স হবে 10। একটা রাশি আর একটা রাশির তুলনায় কতটুকু বেশি, এটা কেমনে বের করে? তাদের মধ্যে ডিফারেন্স মানে বিয়োগফলের দ্বারা। প্রস্থের দ্বিগুণ, তাহলে প্রস্থ যদি x হয়, তাহলে প্রস্থের দ্বিগুণ হচ্ছে 2x, অর্থাৎ প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, তার মানে প্রস্থের দ্বিগুণ হচ্ছে দৈর্ঘ্যের চেয়ে বেশি, কতটুকু? 10 মিটার। অর্থাৎ প্রস্থের দ্বিগুণ মানে 2x আর দৈর্ঘ্য মানে a, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 10। এই লাইন থেকে আপনি দৈর্ঘ্য বের করবেন, বুঝছেন? এই লাইন থেকে দৈর্ঘ্য বের করবেন। ওকে, তাহলে এই আছে 2x, এই মাইনাসে ওই পাশে নিয়ে যান, এই 10 এই পাশে নিয়ে আসেন, এই 10 এই পাশে নিয়ে আসেন, তাহলে 10 প্লাস আছে এই পাশে আসে হবে -10, এই মাইনাসে ওই পাশে গেলে হবে প্লাস। অর্থাৎ a মানে হচ্ছে 2x মাইনাস 10, মানে এর মানটা সরাসরি বের করার মতো পরিস্থিতি এখানে নাই, এর মানটা আলাদা করে এরকম দুই লাইন লিখে বের করে নিতে হলো, বুঝছেন? এইবার অঙ্কে বলছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল 600। ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য মানে যে এটা, প্রস্থ মানে যে এটা। তাই ক্ষেত্রফল প্রশ্ন মতে বলে, প্রশ্ন মতে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য মানে 2x মাইনাস 10 ইন্টু প্রস্থ, প্রস্থ মানে x ইজ ইকুয়াল টু কত? 600। এই যে এবার এখান থেকে 2 কমন আছে ভিতর থেকে, তাই 2 কমন নিলে x মাইনাস 10 ইন্টু x, সরি x মাইনাস 5, 2 কমন নিলে x মাইনাস 5 ইন্টু x ইজ ইকুয়াল টু 600।
এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে কি? এই পাশে থাকবে x ইন্টু এক্স মাইনাস ফাইভ। তাহলে x ইন্টু এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, 600 কে 2 দিয়ে ভাগ করে 300, তাহলে x ইন্টু এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু 300। x ইন্টু এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু 300। ক্লিয়ার বিষয়টা? এখন দেখেন এই পাশে দুইটা সংখ্যা গুণ আকারে আছে, কি কি? এই পাশে যে দুইটা সংখ্যা গুণ আকারে আছে সে তারা কি কি? এই পাশে দুইটা সংখ্যা গুণ আকারে আছে, একটা হচ্ছে x আর একটা হচ্ছে x মাইনাস ফাইভ। তার মানে এই 300 কে ভেঙে আমি দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবো, যার একটা হবে x, একটা হবে এই দেখেন x এবং x মাইনাস ফাইভ, এই দুজনের মধ্যে ডিফারেন্স কত? 5। x এবং x মাইনাস ফাইভ এর মধ্যে ডিফারেন্স কি 5 না? ইয়েস, এই যে একটা x একটা x মাইনাস ফাইভ, মানে এই সংখ্যা আর এই সংখ্যার মধ্যে পার্থক্য 5। তো 300 কে ভেঙে আমি দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করবো, যাদের মধ্যে পার্থক্য থাকবে 5। দেখেন 300 কে ভাঙেন, 2 দিয়ে 150 বার যায়, 2 দিয়ে 75 বার যায়, 2 দিয়ে তো যায় না, 3 দিয়ে যাবে। এবার 3 25 75, 5 দিয়ে 5 5 25। এখন এইগুলোকে গুণ করে আপনি দুইটা সংখ্যা বানাবেন। প্রথমে 2 দিয়ে চিন্তা করেন। 2 দিয়ে কেন চিন্তা করবেন? একটা এদের মধ্যে ডিফারেন্স 5 থাকবে, এত ছোট নেবেন কেন? 4 দিয়ে চিন্তা করেন। 4 কেমনে পাবেন? এই দুজনকে গুণ করলে পাবেন 4, আর বাকিগুলো গুণ করলে 5 5 25, 3 25 75। তাহলে 4 ইন্টু 75, এদের মধ্যে ডিফারেন্স কি 5 হয়? এই যে এটা ডিফারেন্স 5 হতে হবে না? এখানে যে দুইটা সংখ্যা আছে তাদের ডিফারেন্স 5, মানে ওই পাশেও আমাকে দুইটা সংখ্যা বানাতে হবে যাদের ডিফারেন্স হবে 5। 4 দিয়ে হলো না, 4 এর পরবর্তী সংখ্যা 4 দিয়ে হবে না, 5 দিয়ে হবে না, 10 এর আশেপাশেই হবে না, আমি দেখেই বুঝতেছি। কারণ 4 আর 75 ইসে কেবল 4 দিয়ে। আপনি 10-এ চলে যান, একবারে 10-এ চলে যান না, 10-এ চলে যান না। 10-এ কেমনে পাবেন? এই 5 দিয়ে 2 কে গুণ করলে হবে 10। আর একটা সংখ্যা কেমনে হচ্ছে? 3 5 15, 15 2 মানে 30, 10 আর 30, তাও হচ্ছে না। তো 10-এর পরে চিন্তা করতে হবে কত? 10 দিয়ে না হলে 11, 11 তো হওয়া সম্ভব না। 12, 12 কেমনি? এই যে 2 2 4, 3 4 12, আর একটা কত? 5 5 25, 12 আর 25 এর মধ্যে ডিফারেন্স 13, তার মানে এটা দিয়ে হলো না। তাই 12 এর পরে 13, 13 তো এখান থেকে বানানো সম্ভব না। 14, 14 বানাতে হলে 7 2 14, 7 লাগবে, 7 নাই এখানে। 14 তাহলে 15, 15 কেমনে পাবেন? এই 3 আর 5 গুণ করলে 15। আর একটা কি হবে? এই যে 2 2 4, 4 5 20, দেখেন এই যে 2 2 4, 4 5 20, তাহলে 15 গুণ 20। এই 15 আর 20 এর মধ্যে পার্থক্য দেখেন 5, এই যে 20 আর 15 পার্থক্য 5। ইয়েস, তার মানে 300 ভেঙে আপনাকে দুইটা সংখ্যা বানাতে হবে, যা হচ্ছে কি 15 গুণ 20। তাই আপনি এই পাশে থাকবে x ইন্টু এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ, আর এই পাশে এটা হচ্ছে 15 গুণ 20, 20 গুণ 15। এখন এখানে এসে ধরতে ভুল করেন না। তাহলে এই পাশে দুইটা সংখ্যা আছে যাদের মধ্যে পার্থক্য 5, এই পাশেও দুইটা সংখ্যা আছে যাদের মধ্যে পার্থক্য 5, মাঝখানে যে ইকুয়াল আছে, মানে এই পাশে আর এই পাশে সমান। অর্থাৎ এই পাশে x এবং x মাইনাস ফাইভ, এই দুজনের মধ্যে ছোট কে? x মাইনাস ফাইভ ছোট, মাইনাস, আর x হচ্ছে বড়। এবার x বড়, তাহলে এই দুজনের মধ্যে বড় হচ্ছে x। তাহলে এই পাশে দুইজনের মধ্যে যে বড়, এই পাশের বড় জন ইজ ইকুয়াল টু এই পাশের বড় জন, সোজা কথা। তাহলে এই পাশে বড় x, এই পাশে বড় 20, তার মানে x এর মান 20। তাহলে x ইজ ইকুয়াল টু 20, এটাই কিন্তু উত্তর না। অঙ্কে আছে দৈর্ঘ্য, দৈর্ঘ্য মানে তো এই যে দৈর্ঘ্য মানে তো এই পুরোটা। তাহলে অতএব দৈর্ঘ্য a ইজ ইকুয়াল টু 2 ইন্টু x এর মান 20 মাইনাস 10, 20 দুগুণে 40 মাইনাস 10 30, তাহলে উত্তর হচ্ছে 30। ক্লিয়ার বিষয়টা? উত্তর হচ্ছে 30। আপনারা কি বুঝছেন আমার কনসেপ্টটা, যে কোনো একটা সংখ্যাকে আমি দুইটা সংখ্যার গুণফল আকারে কিভাবে প্রকাশ করার ব্যাপারটা বুঝছেন? উত্তর 20 না, কিন্তু 20 তো x এর মান, কিন্তু এখানে তো দৈর্ঘ্য তো x এর মান না। যদি প্রস্থ চাইতো সেক্ষেত্রে 20 হতো। ক্লিয়ার হয়েছে কিনা বলেন প্লিজ, কাইন্ডলি একটু রেসপন্স করতে হবে। ওকে, আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখেন তাহলে x ইন্টু এক্স মাইনাস ফাইভ ইজ ইকুয়াল টু 300। এখন 300 কে ভেঙে দুইটা সংখ্যা বানাতে হবে। দেখেন এই একটা শূন্য রেখে দেন, একটা শূন্য বাদ দেন, এই 30 কে ভাঙেন, 30 কে লেখা যায় 15 গুণ 2, আর এই যে একটা শূন্য রেখে দিয়েছিলেন না, ওইটা এর পাশে বসাই দেন, তার মানে 300 মানে 15 গুণ 20, এই যে 5 ডিফারেন্স। কিন্তু এটা মাথায় আসা কঠিন, সেক্ষেত্রে হ্যাঁ মানে এটা প্র্যাকটিস করতে করতে এই নিয়মটাই আপনার কাছে সহজ মনে হবে, কিন্তু অত্যাধিক প্র্যাকটিস করতে হবে। সবকিছু তো অনেক সহজ না, মানে গণিত বিষয়টা তো এত সহজ না, এটা রপ্ত করতে হলে প্র্যাকটিস করতে হয়, অনেক প্র্যাকটিস করার পর একসময় হয়। হ্যাঁ, আমরা অল্পতেই হতাশ হয়ে যাই বেশিরভাগ মানুষ, এই জন্য আমরা মানে শেষ পর্যন্ত পৌঁছতে পারি না। অল্পতে হতাশ হওয়া যাবে না। হ্যাঁ, আমি তো আছি আপনাদের সাথে, কোনো প্রবলেম হলে আমাকে বলতে হবে, আমি ট্রাই করব। আচ্ছা, এখন দেখেন এই যে এই জায়গাতে দেখেন, একটু তাকান,
ওটা তো মূল নিয়ম হলো না, বা লিখিত তো এটা করলে পরে মার্কস দিবে কিনা আমি জানি না, দেওয়া উচিত না আর কি, দেওয়া উচিত না, দেওয়া উচিত, কিন্তু অনেকেই দেখা গেল যে বলবে পুরোটা করে নাই, মার্কস কিছু কম দিব। আচ্ছা, এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে, তাহলে এই পাশে থাকবে কি? এই পাশে থাকবে হচ্ছে x-5 ইন্টু হচ্ছে x, আর এই 2 এই পাশে গুণ আছে, ওই পাশে ভাগ হবে। এই 600 কে 2 দিয়ে ভাগ করলে এই পাশে 300 একবারে। এবার x দিয়ে গুণ করেন, x দিয়ে x কে গুণ করলে x² মাইনাস 5x, 300 এই পাশে যোগ আছে, ইজ ইকুয়াল টু 300। তাহলে x² মাইনাস 5x, এই 300 যোগ আছে, এই পাশে এসে বিয়োগ হবে, ইজ ইকুয়াল টু 0। ওকে, এইবার এই 300 কে ভেঙে দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যাদের পার্থক্য হবে 5। এখন 300 কে কেমনে ভাঙবেন? ওই যে 15 গুণ 20, x² মাইনাস 5x, সরি 5x কেন, মাইনাস 20x প্লাস 15x মাইনাস 300 ইজ ইকুয়াল টু 0। ওকে, x কমন নিলে x মাইনাস 20 প্লাস 15 কমন নিলে x মাইনাস 20 ইজ ইকুয়াল টু 0। x মাইনাস 20 কমন নিলে x প্লাস 15 ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় x মাইনাস 20 ইকুয়াল টু 0, তখন x ইকুয়াল টু 20, অথবা x প্লাস 15 ইজ ইকুয়াল টু 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস 15। x এই মাইনাস মান গ্রহণযোগ্য নয় কেন? কারণ x তো দৈর্ঘ্য বা প্রস্থ ধরা, কোনো কিছু দৈর্ঘ্য প্রস্থ নেগেটিভ হতে পারে না, তার মানে এই মানটা গ্রহণযোগ্য নয়। তাহলে এই যে x ইকুয়াল টু 20, এই মানটা গ্রহণযোগ্য। তাহলে x এর মান 20, x কি ধরছিলেন? x ধরছিলেন প্রস্থ, তার মানে x বের হয়েছে মানে প্রস্থ বের হয়েছে। হ্যাঁ, তাহলে প্রস্থ ইজ ইকুয়াল টু 20, তাহলে তার দৈর্ঘ্য কত? দৈর্ঘ্য মানে এই যে দৈর্ঘ্য, a ইকুয়াল টু 2x মাইনাস 10, এখানে বসাই দিয়ে তারপর মান বের করতে হবে। আশা করি বুঝছেন। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখেন এখানে কি বলছে, একটি আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি। একই কোশ্চেন, দেখছেন একই কোশ্চেন। একটি আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ, এখানে একটা কমা থাকলে বুঝতে ভালো হতো, আয়তক্ষেত্রের প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি। তাহলে প্রস্থের দ্বিগুণ আর এই দৈর্ঘ্য, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 23। ক্লিয়ার? ক্ষেত্রফল এত হলে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। এইটা আবার একটু সহজ, এটা অপশন টেস্ট করা যাবে সহজে। কেন অপশন টেস্ট করা যাবে? কারণ এখানে দৈর্ঘ্য প্রস্থ উভয়ই বের করতে বলছে। যেহেতু দৈর্ঘ্য প্রস্থ দুইটাই বের করতে বলছে, তাহলে অপশনে দৈর্ঘ্য প্রস্থ দুইটাই দেওয়া আছে। তাহলে এই যে ক্ষেত্রফল 600, দেখতে হবে কোন অপশন থেকে ক্ষেত্রফল মানে এই দৈর্ঘ্য গুণ প্রস্থ করলে 600 আসে, সেটাই আমাদের উত্তর। কথা কি বোঝা গেছে? তাহলে 24 আর 23 গুণ করে দেখেন, 24 গুণ 23, এটা গুণ করে দেখেন 600 আসে কিনা। যারা সহজ সরল পুরো গুণটা করবে, কিন্তু যে বোঝে সে আগে গুণ করবে এই 3 আর 4, 3 4 12 2। সে তো বুঝে গেছে যে লাস্টে 2 আসবে, কিন্তু এখানে তো আসার কথা 600 লাস্টে 0, এখানে আসছে 2, তার মানে এটা দিয়ে 600 হবে না। সহজ সরল মানুষ, সে 23 এর নামটা পড়তেছে। 4 23 কত? 23 2 46, 46 2 কত হয়? হ্যাঁ 92, 92 2 হাতে 9। হ্যাঁ, তবে 23 2 46 আর 9, এভাবে সে গুণ করতেছে। কেন ভাই? হোয়াট ইজ দিস? এখানে তো দৈর্ঘ্য প্রস্থ গুণ করে 600 আসতে হবে, তাই দেখাই যাচ্ছে যে 3 4 12 লাস্টে 2 হবে, 600 লাস্টে তো 0, এটা তো হয়ই না। কেন করবেন? সময় বেশি থাকলে করবেন। হ্যাঁ, এবার এটা গুণ করেন, 25 আর 24 গুণ করেন, তাহলে 25 গুণ 24, এই যে তাহলে 24 গুণ 25, তাহলে এই যে 25 এর নামটা পড়েন, 4 25 100 0 হাতে 10, 25 2 50 আর 10 60, 600। এটা দিয়ে গুণ করে 600 আসছে, তার মানে এটা উত্তর হতে পারে, এটা উত্তর হতে পারে। এখন বাকি অপশনগুলো দেখতে হবে যে বাকি অপশনগুলো দৈর্ঘ্য প্রস্থ গুণ করে 600 আসে কিনা। যদি না আসে তাহলে এটা মেরে দিতে হবে। তাহলে যে 26 আর 25 গুণ করেন, তাহলে 26 গুণ 25, এটা যে 600 হবে না, এটা যে 625 হবে, মানে 650 হবে, এটা দেখেই বোঝা যাচ্ছে। কেন? কারণ 24 গুণ 25 যেহেতু 600 আসছে, তাহলে 26 গুণ 25 600 আসার কথা না, 600 বেশি আসার কথা। 24 দিয়ে 25 কে গুণ করে 600 আসছে, তাহলে 26 দিয়ে 25 কে গুণ করে কি আর 600 আসে? বেশি আসবে না? তাই এটা তো গুণ করবোই না। 30 গুণ 25, দেখেন 24 দিয়ে 25 কে গুণ করে 600 আসছে, তাহলে 26 দিয়ে 25 কে গুণ করে তো 600 বেশি আসবে, তো 30 দিয়ে 25 কে গুণ করে তো 600 আরো বেশি আসবে, 600 আসবে না। তার মানে একটা অপশন থেকে 600 আসছে, এটাই উত্তর। হ্যাঁ, দুইটা শর্ত মানতে হবে। আমি দ্বিতীয় শর্তটা আমি অ্যাপ্লাই করলাম না, দ্বিতীয় শর্তটা অ্যাপ্লাই করলাম না। লিখিত আগেরটা কি করালাম? আগের অঙ্ক আর এই অঙ্কের পার্থক্য আছে? নিজে তো কিছু খাটবেনই না। হ্যাঁ, নিজে তো একটু ট্রাই করতে হয়, সেটা তো করবেনই না। আগের অঙ্কটা কি করালাম? আগের অঙ্ক আর এই অঙ্কের পার্থক্য আছে? কোনো পার্থক্য আছে? এখানে কি ছিল? প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 10 মিটার বেশি, ক্ষেত্রফল 600। দেখেন, আর এখানে প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি, ক্ষেত্রফল 600। পার্থক্য আছে? কোনো পার্থক্য? ভাষাগত কোনো পার্থক্য আছে? খালি সংখ্যা চেন। তাও যদি না করতে চান তাহলে করবেন কি?
আমি তো করেই দিব সব, নিজেকেও একটু প্র্যাকটিস, নিজেকেও একটু প্রচেষ্টা থাকতে হবে, নাহলে হবে না। আচ্ছা, এখন 2 নাম্বার শর্ত, আপনি যদি মনে করেন যে ভাই এই বি নাম্বার অপশন থেকে প্রথম শর্ত মানছে, তাহলে আমি দ্বিতীয় শর্তটা চেক করি। সরি, ক্ষেত্রফলের শর্ত 600 মানছে, তাহলে আমি দেখি এই 23 এই ব্যাপারটা মানে কিনা, যদি মানে তাহলে এটাই মেনে দেবো। ওকে, আপনি চেক করেন কি বলছে, প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি, মানে প্রস্থের দ্বিগুণ আর দৈর্ঘ্যের মধ্যে পার্থক্য হবে 23। দেখি তো মেলে কিনা। প্রস্থ হচ্ছে 24, তাহলে প্রস্থের দ্বিগুণ মানে 24 দ্বিগুণ 48, আর দৈর্ঘ্য হচ্ছে 25। এই 48 আর 25 মধ্যে ডিফারেন্স কি 23? এই যে 5 থেকে 8, 3, 4 থেকে 2, 23, এই যে 23 মিলে গেছে। তার মানে 2টা শর্ত, এই অপশন থেকে 2টা শর্তই মানছে। এগুলা চেক না করলেও হবে, সমস্যা নেই। প্রথমে ক্ষেত্রফল চেক করবেন, কোন অপশন থেকে ক্ষেত্রফল 600 আসে। যে অপশন থেকে ক্ষেত্রফল 600 মিলে যাবে সেই অপশনটাকে আপনি এই প্রথমটাও চেক করবেন। ক্ষেত্রফল চেক করাটা সহজ, তাই প্রথমে ক্ষেত্রফল চেক করছি। অবশ্যই, আমি তো সেটাই বলছি যে গুণ করে এই দৈর্ঘ্যপ্রস্থ গুণ করে 600 আবার একাধিক অপশন থেকে মিলতে পারে, কিন্তু এখানে অপশন শর্ত আছে 2টা। একটা হচ্ছে ক্ষেত্রফল 600 হবে, মানে গুণ করে দৈর্ঘ্যপ্রস্থ গুণ করে 600 হবে, আর একটা হচ্ছে প্রস্থের দ্বিগুণ দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি হবে, মানে প্রস্থের দ্বিগুণ আর দৈর্ঘ্যের মধ্যে ডিফারেন্স হবে 23। 2টা শর্তই মানতে হবে, কিন্তু এখানে যে অপশনগুলো আছে সেখানে মানে দৈর্ঘ্যপ্রস্থ গুণ করে 600ই হয়েছে কেবল একটা অপশন থেকে। দৈর্ঘ্যপ্রস্থ গুণ করে টেস্ট করাটা সহজ, তাই এটা টেস্ট করছি, যদিও ওই টেস্টিংটাও সহজ। আমি আবার বলছি, দৈর্ঘ্যপ্রস্থ গুণ করে যখন 600 মিলে যাবে তখন আপনি ওই প্রথম টেস্টটা করবেন, আর দৈর্ঘ্যপ্রস্থ গুণ করে 600 না হলে ওই টেস্ট প্রথম টেস্টে আর যাবেনই না, পরবর্তী অপশনে আসবেন। ক্লিয়ার হয়েছে বিষয়টা? আপনারা কি অপশন টেস্টের ব্যাপারটা বুঝছেন? যখনই দেখলেন যে এখানে দৈর্ঘ্যপ্রস্থ গুণ করে 600 আসছে, তখনই এখানে আপনি ওই প্রথম শর্তটা চেক করেন। প্রথম শর্ত আছে প্রস্থের দ্বিগুণ, প্রস্থ যদি 24 হয় প্রস্থের দ্বিগুণ 48, দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি, অর্থাৎ প্রস্থের দ্বিগুণ এবং এই দৈর্ঘ্য এদের মধ্যে ডিফারেন্স 23। প্রস্থের দ্বিগুণ 48, দৈর্ঘ্য হচ্ছে 25, 48 আর 25 এর মধ্যে ডিফারেন্স 23 কিনা এইটুকু দেখেন। হ্যাঁ 23, তার মানে এটা উত্তর, 2টা শর্তই মানছে। ক্লিয়ার হয়েছে অপশন টেস্টের ব্যাপারটা? প্লিজ একটু রেসপন্স করতে হবে। অপশন টেস্টের ব্যাপারটা কি ক্লিয়ার হলো? আচ্ছা, আর এটা যদি আপনি মূল নিয়মে করেন তাহলে কি হবে আমি করে দিচ্ছি, কোনো সমস্যা নাই। ধরবেন প্রস্থ x, তাহলে প্রস্থ b ইজ ইকুয়াল টু x, প্রস্থ b ইজ ইকুয়াল টু x। এবার প্রশ্ন মতে প্রস্থের দ্বিগুণ, প্রস্থ যেহেতু x ধরছি তাহলে প্রস্থের দ্বিগুণ মানে 2x, দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি, অর্থাৎ প্রস্থের দ্বিগুণ মানে 2x এবং দৈর্ঘ্য মানে a, এদের মধ্যে ডিফারেন্স হচ্ছে 23। আমরা তো দৈর্ঘ্য প্রস্থকে a b ধরি, তাহলে প্রস্থ x আর দৈর্ঘ্য a। এখন অঙ্কে বলছে কি প্রস্থের দ্বিগুণ, মানে প্রস্থ যেহেতু x ধরছি তাহলে প্রস্থের দ্বিগুণ হচ্ছে 2x, দৈর্ঘ্য অপেক্ষা 23 মিটার বেশি, তাহলে প্রস্থের দ্বিগুণ আর দৈর্ঘ্যের মধ্যে ডিফারেন্স হচ্ছে 23। বুঝতে হবে, এখান থেকে দৈর্ঘ্য বের করতে হবে, মানে a বের করতে হবে। তাহলে এই পাশে 2x আছে থাকলো, এই 23 এই পাশে যোগ আছে, এই পাশে এসে বিয়োগ হবে, এই মাইনাসে এই পাশ থেকে ওই পাশে গেলে প্লাসে, অর্থাৎ a ইকুয়াল টু 2x মাইনাস 23। ক্লিয়ার? এবার প্রশ্ন মতে আবার প্রশ্ন মতে হ্যাঁ লিখবেন। এবার ক্ষেত্রফল দেওয়া আছে 600, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তো দৈর্ঘ্য মানে হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, মানে a ইন্টু b ইজ ইকুয়াল টু 600, এ মানে হচ্ছে 2x মাইনাস 23 হ্যাঁ ইন্টু b মানে হচ্ছে x ইজ ইকুয়াল টু 600। এখন এখান থেকে কোনো কিছু কমন যায় না, আগে যেমন কমন যেত, কমন না যায় তাহলে গুণ করতে হবে। এই 2 দিয়ে এই 2x কে গুণ করলে 2x স্কয়ার, এই 2 দিয়ে 23 কে গুণ করে সরি x দিয়ে 23 কে গুণ করলে 23x ইজ ইকুয়াল টু কত 600। তাহলে 2x স্কয়ার মাইনাস 23x, এই 600 যোগ আছে এই পাশে এসে বিয়োগ হবে, ইজ ইকুয়াল টু 0। এখন এটাকে মিডল টার্ম করতে হবে কেমনে? প্রথমে এই যে সামনে যেহেতু সহগ আছে 2 আছে, এই 2 দিয়ে আগে 600 কে গুণ করতে হবে, এই 2 দিয়ে 600 কে গুণ করলে কত হয় 1200। এই 1200 কে এমন দুইটা সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে যাদের বিয়োগফল 23 হয়। তাহলে 1200 কে 2 দিয়ে ভাগ করেন তাহলে থাকলো 600, 600 কে 2 দিয়ে ভাগ করেন তাহলে থাকলো 300, এটাকে আবার 2 দিয়ে ভাগ করেন 150, এটাকে 2 দিয়ে ভাগ করেন 75, এটাকে 3 দিয়ে ভাগ করেন 3 25 75, এটাকে 5 দিয়ে ভাগ করেন 5 5 25। এখন এই যে এইগুলো আছে না, এগুলোর মধ্যে কিছু সংখ্যাকে গুণ করে একটা সংখ্যা বানাবো আর বাকিগুলোকে গুণ করে একটা সংখ্যা বানাবো, যে দুইটা সংখ্যার পার্থক্য 23 হয়। 23 তো ডিফারেন্স একটু বেশি না,
তাহলে আপনি একটু চিন্তা করেন, 23-এর পরবর্তী দিয়ে চিন্তা করেন, বুঝছেন? এখানে মাঝখানে যে সংখ্যা থাকবে না, তাদের পরবর্তী দিয়ে চিন্তা করলে তাড়াতাড়ি পাওয়া যাবে। তো 23-এর পরবর্তী চিন্তা করেন, 23-এর পরবর্তী 24 চিন্তা করেন। তো 24 বানান তো একটা সংখ্যা 24। 24 কেমনে পাবেন? এই যে 2 দুগুণি 4, 4 দুগুণি 8, 8-এর সাথে এই 3 গুণ করলে 3 আসছে 24, তাহলে একটা হলো 24। বাকিগুলো গুণ করেন, এই 2, এই 5 5, তাহলে 5 5-এ 25, 25 দুগুণি 50, 25 দুগুণি 50, 50 আর 24-এর মধ্যে ডিফারেন্স আছে 26, কিন্তু আমার এখানে বানানোর দরকার 23, তার মানে 24 দিয়ে হবে না। 24 দিয়ে না হলে পরবর্তী সংখ্যা 25, 25 দিয়ে 25 পাবেন না এখানে। এই যে 5 আর 5 গুণ করলে 25, তাহলে 5 আর 5 গুণ করে 25 পাইছি। তাহলে বাকিগুলো গুণ করেন, এগুলো গুণ করেন। 3 দুগুণি 6, 6 দুগুণি 12, 12 দুগুণি 24, 24 দুগুণি 48, তাহলে 25 আর 48 গুণ করলেও আমার 1200 হবে। এই 25 আর 48-এর মধ্যে ডিফারেন্স দেখেন 23, তার মানে আসলে 25 এবং 48, 1200-কে 25 এবং 48 এই দুটো সংখ্যার গুণফল আকারে প্রকাশ করতে হবে। এদের ডিফারেন্স দেখেন 23। আমার কথা কি বুঝতেছেন? এগুলো আস্তে আস্তে হবে, একবারে হবে না। হ্যাঁ, একবারে কখনো গাছের মাথায় ওঠা যায় না, আস্তে আস্তে হয়। এগুলো তো 1200 কি ছোট সংখ্যা? এটা তো অনেক বড় সংখ্যা, জটিল। 2x স্কোয়ার মাইনাস 23x মাইনাস 600 ইজ ইকুয়াল টু 0। এখন দেখেন তাহলে 2x স্কোয়ার মাইনাস কি কি আসলে 48x, 48x প্লাস 25x মাইনাস 600 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে 2x কমন আছে, 2x কমন নিলে x মাইনাস 24 প্লাস 25 কমন নিলে x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। হ্যাঁ, তাহলে x মাইনাস 24, তাহলে 2x প্লাস 25, তাহলে হয় এইটা ইকুয়াল টু 0, হয় এটা ইকুয়াল টু 0, না হলে এটা ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0, তার মানে x ইজ ইকুয়াল টু 24। ওকে, এটা একটা। অথবা 2x প্লাস 25 ইজ ইকুয়াল টু 0, তাহলে 2x ইকুয়াল টু 25, এই যে মাইনাস 25 প্লাস 25 হবে, মাইনাস 25 হবে, আর এই 2 দিয়ে ভাগ করলে মাইনাস 25/2, তাহলে x ইকুয়াল টু মাইনাস 25/2। তো এই মাইনাস মান তো গ্রহণযোগ্য নয়, কারণ x মানে তো আমি প্রস্থ ধরছিলাম, তার মানে প্রস্থের মান x আসছে, x হচ্ছে প্রস্থের মান। তো প্রস্থের মান তো নেগেটিভ হতে পারে না, দৈর্ঘ্য প্রস্থ কোনো কিছুর লেন্থ কখনো নেগেটিভ হতে পারে না, বুঝছেন? কোনো কিছুর লেন্থ কখনো নেগেটিভ হতে পারে না, তার মানে দৈর্ঘ্য প্রস্থ নেগেটিভ হয় না, তাই নেগেটিভ মান গ্রহণযোগ্য না। তাহলে x এর মান 24, তাহলে x মানে কি বের হয়েছে? x মানে বের হয়েছে প্রস্থ, প্রস্থের মান 24। এখন দৈর্ঘ্য কেমনে বের করবো? এই যে দৈর্ঘ্য, এখানে এই x এর মান বসাই দিলে দৈর্ঘ্য চলে আসবে। তাহলে 24 বসান x এর মান, 2 গুণ 24, 24 48, 48 থেকে 23 বিয়োগ করলে 25, তার মানে দৈর্ঘ্য 25 প্রস্থ 24, এই যে দৈর্ঘ্য 25 প্রস্থ 24। ক্লিয়ার? খুবই সিম্পল, শুধু একটু ধৈর্য ধরে করতে হবে। আচ্ছা, এখান থেকে আমরা পরবর্তী ক্লাসে করাবো, পরবর্তী ক্লাস মানে আগামী ক্লাসে 156 নম্বর কোশ্চেন থেকে আমরা আগামী ক্লাসে পড়বো, ঠিক আছে? আপনাদেরকে আমি একটু টানা এই আমি সপ্তাহে 2 দিন করে ক্লাস নিব প্রতিদিন। 5:45 হচ্ছে জ্যামিতি ক্লাস, আর হচ্ছে 8:45 হচ্ছে বীজগণিত ক্লাস, ঠিক আছে? তো আজকের মতো এই পর্যন্ত রাখছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, শুভরাত্রি।